رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وإنك لعلى خلق عظيم ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा है এখন চালু শুরু করে ডিস্টার্ব করবে না لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাগে জান্নাত আয়েশা সিদ্দিকা হাফিজা কওমি মাদ্রাসার উদ্যোগে বগুড়া জেলা ধনট থানা না শেরপুর থানাধীন একদিন ব্যাপী 19 অক্টোবর 2022 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি খামারকান্দি ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল মুবিন
আজকের মাহফিলের সহ সভাপতি খন্দকার মোহাম্মদ নাজমুল হক, আর একজন সহসভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা কামাল মুস্তফা। আজকের মাহফিলের প্রধান অতিথি, অত্যন্ত শৈলত কণ্ঠ, খোদা ভীরু, ভালো মানুষ, সাবেক শেরপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ হযরত মাওলানা দবিরুর রহমান সাহেব মাদ্রাজুল আলিয়া। আজকের অনেক অতিথি বৃন্দ এসেছেন। জনাব আলহাজ আনোয়ার হোসেন, নাজিমুদ্দিন, নাজমুল ইসলাম, ইফতেখার আলম সহ অন্তত 100 জনের নাম এই পোস্টারে আছে। এত নাম নিতে গেলে সময় চলে যাবে। তো সকলকে আমি ঢালাও ভাবে আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়াও করছি, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন, হায়াতকে লম্বা করেন, ইমান নিয়ে মৃত্যু দান করেন। দুনিয়ায় যেই চান্দই যত বড় কথা কক মাইক্রোফোন হাতে নিয়ে ইমান নিয়ে যদি মৃত্যুবরণ না হয়, কুকুরের দাম আছে, আমি যে হাদিস সেই কাম নাই। ইমান নিয়ে মরতে পারলে আমার চাইতে দামি মানুষ আর কেউ নাই, এমনকি ফেরেস্তার চাইতেও আমি দামি। ফেরেস্তার জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, আমি ফেরেস্তার চাইতে দামি যদি ইমান নিয়ে আমি মরতে পারি। তো আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, অত্যন্ত সুমিষ্ট ভাষী, ইসলামী চিন্তাবিদ, উনি অন্য জায়গায় প্রধান বক্তা থাকেন, হযরত আল্লাম হযরত মাওলানা হায়দার আলী সুবহানী সহ বিশেষ করে আমার যেই ভাই, আমার বাড়ি পর্যন্ত ঢাকা কেরানীগঞ্জ, আমার বাড়ি পর্যন্ত বাসস্থান পর্যন্ত দুটি মানুষ গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য, আমাকে ইনভাইট করার জন্য। ছেলে দুটোর নাম না বললেই হয় না। একজনের নাম সুলতান, আর ওর নাম কি? ওর নাম কি? বাবু। ছেলে দুটো আমাকে আনার জন্য মতামতের ভাবে অনেক কষ্ট করেছেন। মনে হয় কাজটা খারাপ করেছেন। এটা কোনো কথা হইল? আমি জানি বগুড়া শেরপুর একটা ইসলামের দুর্গ, আমার জানা আছে। আমি না খালি, সারা বাংলাদেশের মানুষ জানে, এমনকি আমার শাশুড়ি শেখ হাসিনাও জানে। অতএব একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ নাম আসতে বললে বাতের লোকে ধরবে। আমি শেখ হাসিনা, খালেদা জিয়ার নাম নিতে পারি, আমি নাম নিতে বলেছি। ওনাদের মালিক আমারও মালিক, আজকের প্রধান অতিথির মালিক, সভাপতিরও মালিক। এ ভাই, এই দাদা ভাই, তো ববি বসো। এই যে আল্লাহর ওলি, বসো না, এতিমের মতো কারাইতে লাভ নেই। এই যে ও ফ্যান জাগাইছে, মনে দৌড় দিব। এই যে পিন্টু ভাই, বয়, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। ছোট্ট একটা প্যান্ডেল, মানুষ অনেক বেশি, এগুলো মনই ছোট, দেখেন না প্যান্ডেল ইত্যাদি করছে। ওর ভিতরে পুরাটা কন্যালি ডিপ করে প্যান্ডেল করছে। এগুলো নিয়ে যে কাম হইল। অতএব একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ নাম সর্বশক্তি দিয়ে দিবেন। আজকের প্রধান অতিথি দবির সাহেব একটা কথা বলেছেন, এই মোবাইলের আওয়াজ বন্ধ করেন। দবির সাহেব একটা কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে। কথাটা কি জানেন? এবং আজকে যে সভাপতি সাহেব, চেয়ারম্যানরা সাধারণত কথা বললে ব্যালেন্স ছাড়া কথা বলে, কিন্তু আপনাকে চেয়ারম্যান অল্প সময় ব্যালেন্স নিয়েই কথা বলেছেন। আমি দোয়া করি আল্লাহ ওনাকে পুরোপুরি হৃদায়ত দান করেন, অন্তত জনগণের খাদেম বানায় রেখেছেন। আসলে উনি চেয়ারম্যান, ওনার চেয়ার আছে, উনি ম্যানও এখনো জীবিত আছে। যেদিন উনি মৃত্যুবরণ হয়ে যাবে, চেয়ারও থাকবে না, ম্যানও থাকবে না। কথা বলেন না কেন? মরার আগে একটা চেয়ার পাক, এই দোয়া করেন না? অতএব দোয়া করি, ওনার কথার ভিতরে একটা দামি কথা। আজকে প্রধান বক্তা বসে আছেন, ওনারা কোরআন হাদিসের কথা বলবেন। আমি কি বলবো? আসলে রাজনীতির মঞ্চ না, এটা ওনাদের কথার দ্বারা ফুটে উঠছে।
খুব ভালো লেগেছে। অনেক চেয়ারম্যান আছে, গতকালকে এক চেয়ারম্যান পাইছিলাম, মাইক্রোফোন হাতে পাইছে মনে করছে আর বাপ দাদার পৈতৃক সম্পত্তি। জিগাইলাম কত দিছে, 2000। ও কথা কইছে 20,000 টাকা। মানে গোপালগঞ্জের মানুষ তো পড়া বেশি। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, 2 টাকার পাত্তি নিতাম, এটা ওইগুলো গোনার টাইম আমার নাই। তোর মেজাজ গেল গরম হয়ে ভাই, বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব দুইজনই তো আছেন, একদম সাবেক বর্তমান। মেজাজ গেল গরমে, গেলাম কয় টাকা দিছে, কথা কয় না। আগে বক্তব্য দিন আপনি 20,000 টাকা 2,000 টাকা আগে দিচ্ছেন, আমার কানে কানে একজন কইছে ভাই আরো 18,000 দিব না, আপনি আর কিছু কই না। এই মুসলমান ভাইরা, গতকালকে রাতের কথা কই, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমার আল্লাহর নাম নিবেন তো নির্ভয়ে বিনিদিদায় গলা ফাটাইয়া কোরআনের পক্ষে একটা আওয়াজ দিবেন। আরে মরলে মরবো, বাঁচলে বাঁচবো, বাঁচলে সালাউদ্দিন আইয়ুবীর মতো বাঁচবো, মরলে বেঈমান হয়ে আবু জেহেলের মতো মরবো না, ওমরের মতো মরবো। ও কথা বল না কেন? খাব্বাব কোলায়েবের মতো মরবো। মরণ তো আছে না নাই? বাংলাদেশে মনে রাখবেন, ক্ষমতায় থাকাকালীন কয়েকজন রহমান মারা গেছে, তারপর লাস্টের নামের লাস্টে রহমান আছে। আমি দেখেন মিলাই দেই, 1 নম্বরে আমার গোপালগঞ্জের বাপ, পলিটিক্যাল হিসাবে যতদিন তবে বহমান, সকলের অন্তরে তার থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নামের শেষে রহমান আছে না নাই? আপনাকে বগুড়ার সন্তান জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন কিন্তু মারা গেছে, কথা বল না কেন? যেভাবেই মারা গেছে আপনারা সবাই জানেন, নামের লাস্টে রহমান আছে না নাই? ক্ষমতায় থাকাকালীন আর একজন মারা গেছে, জিল্লুর রহমান। শুধু আপনাদের একটা দামি কথা শুনে দিয়ে দেয়, বঙ্গবন্ধুর কবরে, কারণ আমার বাড়ি তো ওখানে একই জায়গায়, তো 15 আগস্ট হলে কত এমপি মন্ত্রীরা আমাকে বাড়ির ধান খেত শুদ্ধ পাড়ায় আই গিয়ে মুইতে মা সেই ল্যাংটাকালিটা দেখতেছি। প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় না তখন ঠিকই দেখতেছি, কিছু যায় খেসুরি খাইতে, কিছু যায় খবর দেখতে। এই মুসলমানের পোলা বাস্তব কথা বলে দিয়ে যায়, দেখার জন্য যায়, হালাকে মৃত্যুর পরে সব মানুষগুলো এতিম হয়ে দাঁড়ায়, তার ক্ষমতা কিচ্ছু থাকে না, শুধু থাকে আমার কবরে পাশে দাঁড়ায় একটু সূরা ইখলাস ফাতিহা পড়ে দুরূদ পড়ো, আর কিছু না। কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার মরণে। চেয়ারম্যান অন্তত 1200 টাকার একটা পাঞ্জাবি পড়ছে, আর আমার পাঞ্জাবি ফ্যাক্টরি আছে তো আমি জানি দাম কত। আমি খালি বক্তা না মিয়া, আমি একজন ভালো ব্যবসায়ী, আপনি জানেন। এর দামে একটা পাঞ্জাবি পরে আছে, প্রধান অতিথি 2200 টাকার একটা পাঞ্জাবি পরে আছে। ওই যে আমার ভাই একটা দামি শার্ট গায়ে দিয়ে আছে 1600-1700 টাকা, আরঙেরটা কিনলে 2500 টাকা। এই মুসলমানের পোলা, যার একজন সভাপতি বাম পাশে বলছে যে 1200-1300 টাকা পাঞ্জাবি, আজকে পাঞ্জাবিটা গায়ে দিয়ে ঘুমাবে, স্টক করে কালকে মারা যাবে, এটা হাত দিয়ে টাইনে খুলবো না, কেসি দিয়ে কেটে খুলবো, কথা বলে না কেন? বুলেট দিয়ে কেটে তারপরে হাতা কাটবে, পাও কাটবে, এরপরে প্যান্টটা খুলবে কেটে কেটে, কারণ পাও দিয়ে খোলার সিস্টেম নাই মরার পরে। কিসের বাহাদুরি দেখেন বাবা, কিসের ক্ষমতা, কিসের ক্ষমতা যে তোমার পাঞ্জাবি চিটপটান দেওয়ার পরে খোলারও লোক নাই, কাইটা খোলে, কথা বলে না কেন? দীপ্ত কণ্ঠ আওয়াজ শুনতে চাই, আমি কে কোন দল করি এটা আমার কাছে বড় নয়, আমার কাছে বড় হলো আই এম মুসলমান। পলিটিক্যাল বাংলাদেশে বাঁচতে হলে যে কোনো এক দল করতে হবে, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, দল একটা করতে হবে, কথা বলেন না কেন? গণতন্ত্র দেশে দল একটা করতে হবে, একটা দল সবার মেনে নিতে হবে, সেটা হলো কোরআনকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসা হবে। যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাথে বাইরে দিবে মানে হলো।
রাজি আছো না নাই? রাজি আছো? আল্লাহকে দুহাত তুলে দেখেন। আমি কি রাজনীতি করতেছি? 2 চেয়ারম্যানিতে যথেষ্ট। আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া হেন আমি রাজনীতি করতে। শুধু আমি দেখলাম এত সময় ওয়াজ শুনছেন, ঘুমাইছেন না আছেন, এটা দেখলাম। শুধু আওয়াজ দিয়ে বলতে হবে এই জমিনের মালিককে, এখানে আসার সুযোগ কে দিচ্ছেন? মাইকের আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও, টন ব্যাস দুটোটা বাড়াও। একসাথে বলতে হবে, হাত উঠাবা। আমার বলার জীবন তো শেষ হবে, ওর পরে আর হাত দিবা না। বাড়াও, আর একটু বাড়াও, আর একটু বাড়াও, তৈরি হবে। বাড়াও, খামোশ। আচ্ছা, ওখানে আর হাত আসবে। কারণ কি জানেন, প্রতি রাত্রে এই কণ্ঠটারে বাজাইতে হবে। ইলেকশনের রাত্রে দেখবেন এই যে চেয়ারম্যান গুলা কারাইতেছে না, এমপি গুলি, এরা ইলেকশনের 1 সপ্তাহ আগে বললো গে কথা কইবে, কি কইবে না কথা কইদিন বলারে হাত দিয়ে দিছি, পরে কি করে চেয়ারম্যানরা ইলেকশনের 1 সপ্তাহ মধ্যে কিলিয়ে ঘুমায়, কেউ গেল দেখা করে কথা বল না কে? এরা যদি 3-4 দিন চিল্লে যে এই অবস্থা হয়, এই যে পুরাটা বছর আমার মাহবুদের কোরআনের পক্ষে আমার এই কণ্ঠটা, বাংলাদেশের সুপারস্টার বক্তাগুলি তাদের কণ্ঠগুলি বাজে, যারা বাহিরে আছে, ভিতরে গুলা তো বন্ধ হয়ে গেছে। যারা আমরা বাহিরে আছি, এখন সামনে কি হবে জানি না, যারা বাহিরে আছি অন্তত, আর আপনারা ভাবতেছেন হুজুর দুনিয়া নিয়ে জেলখানা করে আমরা আকাম ঠিকই করছে, কথা বলেন না কেন? দোয়া করেন জেলখানা সুন্নাতের রাসূল, ইনশাআল্লাহ বলেন। কেন সুন্নাতের রাসূল? আপনি জানেন ইমাম আবু হানিফাকে যখন জেলখানায় মারা হয়, শহীদ করা হয়, আপনার তো ইতিহাস জানেন না। ইমাম আহমদ বিন হাম্বল বেটা গুনাহ করছে, আর ইমাম আহমদ বিন হাম্বল আমার আল্লাহকে 100 বার স্বপ্ন দেখছে। কোন হাদিস যদি উনি বিপদে পড়ে যাইতেন, হাদিস দেখতে যাইয়া চোখটা বন্ধ করতেন, মুরাকাবায় বসতেন, রাসূল তার সামনে এসে হাদিসের রাবি বর্ণনা করে দিয়ে দিতেন। এত বড় মুজাদ্দিদ জামান ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল, ওনাকে 3 বেলা পিটানো হইতো জেলখানায়, রিমান্ডে 3 বেলা পিটাইতে। ইতিহাস জানো মুসলমান, তারপর আমল করো। ইমাম আবু হানিফা যার ইত্তেবায় তোমরা নামাজ পড়ো, ইমাম আবু হানিফাকে যেদিন জেলখানার ভিতরে বিষ খাওয়াইয়া মেরে ফেলবে, শহীদ করে দেবে, হাসান রাদিয়াল্লাহু আনহু, তার কি অপরাধ ছিল? যখন জেলখানায় তাকে বিষ খাওয়ানো হয়, যার ইত্তেবায় তুমি আর আমি নামাজ পড়ি, এত বড় মুজাদ্দিদ জামাত মুস্তাজাব দাওয়া, যখন ওনাকে জেলখানায় মৃত্যুবরণ করা হয়, ইমাম আবু ইউসুফ আবু হানিফার ছাত্র, ইমাম আহমদ বিন হাম্বল আবু ইউসুফ আবু হানিফার ছাত্র, ইমাম মুহাম্মদ আবু হানিফার ছাত্র। আবু ইউসুফ স্বপ্ন দেখে আমার শায়েখকে রাজনীতি করে নাই, রাজনীতি কি জানে না, খালি সরকারের একটা কথা শুনে নাই, জেলখানায় পচায় বাইরা লাস্টে বিষ খাওয়াই যেদিন মারবে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবু ইউসুফকে বলতেছে স্বপ্নের মাধ্যমে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার নবীর কথা ওইটা প্রচার করতে চাইছিলাম, আমি পারলাম না, তুমি আটলান্টিক মহাসাগরের পারেও যদি একজন দিনের দায়ী থাকে, তার কান পর্যন্ত আমার কথা পৌঁছে দিও। আমি চলে গেলাম, রাসূলুল্লাহ আমার জেলখানার দরজার সামনে। এটা বানানো কথা না, আপনি পড়ে দেখেন তার জীবনে। বাজান দেওয়ার আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ও বগুড়া শেরপুরের যুবক ভাইরা, জীবন তো চলিয়াই যাবে রে ভাই, এমন মরণ চাইছে মাহবুব, এমন মরণ চাইছে মাহবুব, যে মরণে টেনশন নাই, যেই মরণে মরছে মওলা তোমার ওলিরা, ওই মরণটাই চাই।
যে কি করেন, কে রিক্সা চালান, কে আলেন, কে জালেন, কে মেম্বার, কে চেয়ারম্যান, কে ডিসি আপাই, কে এসপি, কে ডিসি, সবাই বাবা তিনখানা কাপড় নিয়ে বিদায় নিতে হবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমি আপনাদের সামনে একটা ইউনিফর্ম দেখাই দিয়ে যাই। জীবনে আর এই শেরপুরে আসবো কিনা জানি না, তবে শেরপুর কোনে আরো প্রোগ্রাম আছে। শুধু আপনাদের খেদমতে আরজ করি, আমার হাতের দিকে তাকান, আমি প্রত্যেকটা মাহফিলে স্মরণ করাই দিয়ে যাই। সবাই তো খালি মাটির নিচে ওয়াজ করে, উপরেরটাও করার দরকার আছে। এই দেখেন, এটা মাথা, এটা বাও, হয় নাই? প্রধান দিশা হয় নাই? হয়তো এটা টিস্যু পেপার, কিচ্ছু না এর মধ্যে, কিন্তু এই কপিনটার সাথে আপনার জীবনের মিল আছে না? আমি আপনাকে একটা বাস্তব ঘটনা শোনাব, মাটির উপরের ঘটনা, নিচের না। গত কয়েক মাস আগে, মানে বছর খানি হয়ে গেছে, ছেলেটা যাত্রাবাড়ি অনেক বড় একটা ব্যবসায়ী ছিল। 7 বছর একটা মেয়ে বলেছে, আব্বা আমি সকালবেলা নাস্তা করব বিরিয়ানি দিয়ে। সকালবেলা তো টাউনের সাধারণত বিরিয়ানি পাকায় না, দুপুরে পাকায় লাঞ্চ করার জন্য। মেয়ের জন্য 2টা খেচুড়ির প্যাকেট কিনে নিয়ে মোটরসাইকেল নিয়ে রওনা দিচ্ছে। এ হলো আমাদের জিম্মি। যাত্রাবাড়ি মোড়ের থেকে খেচুড়িটা কিনে নিয়ে যখন রওনা দিচ্ছে, মাউতলির দিকে যাবে, যারা ঢাকা চিনেন, চিনে বাজান, ফ্লাইওভারের নিচে যাওয়ার সাথে সাথে পিছনের থেকে একটা ট্রাক মালবাহী এমন আঘাত করছে, আইনের সাথে লাগিয়ে মাথার মগজগুলো রাস্তা করে পিছনের থেকে আরেকটা গাড়ি তার হেলমেটের পাশে যাইয়া পুরা মাথাটারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ছেলেটার সাথে আমার খুব সম্পর্ক ভালো ছিল, আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক খুব ভালো ছিল। অনেক আলে বলে আমার যাত্রাবাড়ি মাদ্রাসার অনেক ছাত্র হুজুর গেছে তার জানা যায়, বিশ্বাস করে আমি অনেক জানা যায় গেছি, চোখের পানি ধরে রাখতে পারি না। দৃশ্য পুরো কাপড়ের কাপড়টা রক্তে লাল। পুলিশ পোস্টমর্টম করে যখন 2 দিন পরে লাশ নিয়ে আসছে, ছোট্ট 7 বছরের মেয়েটা বাবার এই মাথার কাছে কাপড়ের কাপড় ধরে টানে, আব্বু তুমি উঠো, তুমি কি আমার জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসবে? বগুড়া শেরপুরের যুবক ভাইরা, আজকে 19 অক্টোবর, দেখো 2 ফোঁটা পানি আমার মাবুদকে দেখাইতে পারো কিনা? ওই ছোট্ট মেয়েটা বারবার ডাকতেছে, আব্বু আগামীকালকে সকালবেলা কে আমাকে মোটর সাইকেলে করে ক্রীড়া গার্ডেনে নিয়ে যাবে, আমাদেরকে স্কুলে নিয়ে যাবে। তার চাচা কোলে নিয়ে এত চুমা খায়, আমরা আলেমরা এত আদর করি বাবা। ছোট্ট মেয়েটা বারবার বলে, আমার আব্বু কাপড়টা এরকম লাল কেন? আমার আব্বু কেন কথা বলে না? আমি শুধু আপনাদের খেদমতে 19 অক্টোবর 2022 সালে এই হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে বলে যাই গো বাজান, আজকের কবির সাহেব দোয়া চাইলেন, চেয়ারম্যান সাহেব দোয়া চাইলেন, অতিথিবৃন্দ আরো অনেকে কতজনে দোয়া চাইলেন, আমি ইলিয়াসুর রহমান জিহাদি দোয়া চাইব বাবা, যদি এইটা আমার জীবনের সর্বশেষ মাহফিল হয়, আগামী বছর যদি আর কোনোদিন আপনার সাথে দেখা না হয়, শুধু এই মাহফিলটাকে আপনার জন্য আমি হিদায়াতের মালা রেখে গেলাম। আল্লাহ তুমি বলেছে ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করে কাঁদবি, কম করে হাসবি। বান্দা তোর চোখ দিয়ে যদি মাছির মাথার মধ্যে 1 ফোঁটা পানি দেখি, আমি মামুদ তোর গুনার দিকে তাকাবো না, কারণ আমি মালিক তোর অনেক গুনাহ গোপন করে ফেলেছি। এমন গুনাহ করছো চেয়ারম্যান, এমপি, মন্ত্রী তোমার বিবি যদি জানতো
তুমি চেয়ারম্যানের ঘর একটা ঘন্টাও করতো না, তুমি মেম্বারের ঘর এক সেকেন্ডও করতো না। এমন গুনাহ করছো ইলিয়াস রহমান জিহাদি, তোমার গুনার কথা জানলে তোমার বউ একদিনও ঘরে থাকতো না। সব গুনাহগুলো তুমি যদি অন্তরে রাখিয়া দিতে পারো, এই জান্নাতের বাগানে বসে যারা তোমার কাছে তওবার নিয়তে চোখের পানি ফেলাইয়া কাঁদবে, এদেরকে তুমি আজকে গোপনে মাফ করে দিতে পারো। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা মাপ না করে তারা। ভাই কে কোন দল করে আমি জানি না দাদু ভাই, দলের যত নেতার কাছে পিছনে ঘুরবা, সব নেতাগুলো নিজের স্বার্থের জন্য তোমাকে ইউজ করে। একজন মাত্র নেতা তোমারে তার জন্য ইউজ করবে না, সে হলো বিশ্ব নেতা, শরিয়ত প্রণেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নেতাই বলেছে, তোমরা যদি কখনো কোরআনের মাজমায় বসে জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, আযাব গজবের ভয় তোমার চোখ দিয়ে ভুলেও কোনোদিন এক চোখে পানি পড়ে যায়, আমার মালিক তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। যুবক ভাই, আমি বলেছিলাম একটা ঘটনা বলেই আমি শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তুমি কি এত গুনাহ করো নাই যে গুনাহ তোমার আল্লাহ আজকে মাফ করবে না? কে বলেছে তোমার গুনাহ মাফ করবে না? কে বলেছে মাফ করবে না? উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, শুধু শিরক ছাড়া। শিরক ছাড়া। মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করার পরে হাত তুলবে, মুনাজাত করবে। ইন দি মিন টাইমে জিবরাইল বলে, হুজুর আজকের দোয়া তো যাবে না আসমানে। কেন? এখানে এই 1000 যুবকের মধ্যে একটা যুবক আছে কমিনা, বদবাখত, নালায়েক। ও আজকেও এমন গুনাহ করে এই মজমায় বসছে যে গুনার কারণে আমার মালিকের উপর বেজার হয়ে গেছে। পরে উঠানো আগ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। আমার নবীর কাছে জিবরাইল বর্ণনা করতেছে মুসা নবীর আলোচনা। বাজান, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইয়া এতে শানের খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। এই দেন কতগুলো আজরাইল চোখ আমার দিছে, একটা রং কথা কম, এই আজরাইল গুলো আমার বিরুদ্ধে আইকেলা বানবে কথা কর না কেন? এই যে বাংলাদেশে মামুনুল হক আজকে জেলে এই মিডিয়ার কারণে, কথা বলেন না কেন? আজকে মিজানুর আজহার এই দেশ ছাড়ছে, বাংলা সোনার বাংলা ছাড়ছে মিডিয়ার কারণে। এই যে তারেক মনোয়ার, আব্দুল্লাহ আলামিন, যাকে নাম দেখেন, যারা বাংলাদেশ সুপারস্টার তাফসীরের জগতে, এই হাফিজুর রহমান সিদ্দিকী, এই দেখেন এক আলেমকে আর এক আলেম লাগায় রাখছে মিডিয়ার কারণে। কারণ আমি এই ওয়াজে কি বলছি, যদি চেয়ারম্যান না আসতো হয়তো তার একজন চৌকিদার এলে কথা, স্যার আজকে তো দিচ্ছে আপনার হইয়া, চেয়ারম্যানকে দৌড় পেটে যাবে, যেটা শুনি না এটা বিশেষ করে কথা কর না কেন? কিন্তু এইটা তো দলিল, এইটা সবগুলো দলিল। এইটা যতদিন এই দুনিয়া ইউটিউবে থাকবে ততদিন আমার এই বুড়া জাত করতে হবে। মনে রাখবেন, মুসা পয়গম্বর আওয়াজ কমাইতেছে, দম মারতেছে, আমার ভাষা বুঝি না। শুধু আমার সাথে বলেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না বাবা? কি সাকার গুনাহ করছেন আপনি? তো গুনার কাছে জানেন। বসা বলা হইল, একে না উঠানো পর্যন্ত এই মজমার দোয়া আসমানে যাবে না। মুসা আলাইহিস সালাম খুব কড়া মানুষ, আপনারা জানতেন। এত করার কড়া, এমন করার কড়া, মাঝে মাঝে আল্লাহর মধ্যে ঝরকা লাগাই আল্লাহু আকবার বলতে পারেন না? যেমন আপনারা জানেন একটা ঘটনা আছে সূরা বাকারার মধ্যে, মুসা আলাইহিস সালামের ঘটনা বলতে যাইয়া আল্লাহ পাকের সামনে একটা ঘটনা আছে। মুসা আলাইহিস সালাম যাচ্ছেন আল্লাহর সাথে কথোপকথন করার জন্য, কথা বলার জন্য যাচ্ছে। ইন দি মিন টাইমে একটা হাঁস, রাজা হাঁস, মারহাবা বলেন, এই রাজা হাঁসটা ছিল ফিরাউনের বাড়ির একজন পালনেওয়ালার একজন রাজা হাঁস। তো হাঁস আল্লাহকে চিনে, ফিরাউন কিন্তু আল্লাহকে চিনে না।
আল্লাহ চিনলে ও জানে যে আল্লাহ আছে, তারপরে তুমি নিজেই খোদাই দাবি করে বয়ে গেছে। দেখবেন যত নেতাগুলা কোরআনের বিরুদ্ধে কথা কয় মাইকের ফোন হাতে নিয়ে, যে নাস্তিক গুলা দেখবেন নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওরা জানে কোরআন সত্য, নবী সত্য, দলের কারণে হক কথা বলতে পারে না। কথা বলে না কেন? নুপুর শর্মা আমার নবীর চরিত্র নিয়ে কথা বললো, এই দেশের অনেক রাজনীতিবিদ কথা বলতে সাহস পায় না। দুইটা চেয়ার জায়গা, এমন চেয়ার গেলে আবার পাইবা 5 বছর পর অন্য দলে যোগ দিলে, কিন্তু ইমান যদি একবার চলে যায় আর কোনোদিন আসবে না। নুপুর শর্মা আমার নবীর চরিত্র নিয়ে কথা বললো, কি নবী মুহাম্মদ ছিল একটা নারী নবী, তার চরিত্রের সমস্যা আছে, এটাই তার মুখ্য উদ্দেশ্য ছিল। তা না হলে 6 বছর একটা মেয়েকে 53 বছর একটা বুড়া কেমনে বিয়ে করে? আর আমার নবীর সাথে বুড়া ব্যবহার করার সাথে সে কাফের হয়ে যায়। কারণ আমার নবীর কোরআনে যত টাকা আল্লাহ ডাক দিয়েছে, মুহাম্মদকে ডাক দেয় না। শোনেন আমার নবীরে কি কই আল্লাহ কোরআনে ডাক দিত, আমি এক একটা আয়াত পড়বো, আমার আল্লাহ ডাক আমি ডাকবো কোরআনের দ্বারা, আপনি সমস্ত শক্তিটা আল্লাহু আকবার বলবেন, রাতের অন্ধকারে বিশ্ব নবীকে আপনি স্বপ্নে দেখতে পারবেন। শোনেন আমার আল্লাহ কি বলে আমার নবীর কেমনে ডাকে, এই আওয়াজ, শেরপুরের মুসলমান এই আওয়াজ, আমার আল্লাহ ডাকতেছে তার নবীরে কোরআনের ভাষা দিয়ে, কি বলে আবার, শুনছেন কি কয়, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কালো চাদর গায়ে দেওয়ালা নবী মুহাম্মদকে ডাক দেয়। কারণ আমার নবী ঘুমায় আছে বিবির ঘরে, মা খাদিজারে রাতের অন্ধকারে ঘুমাই রে, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ওঠেন বিবির লয়ে কত সময় ঘুমাই থাকবেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি অর্ধেক রাত বিবিরে দেন আর অর্ধেক রাত আমি আল্লাহরে দেন। নিসফাহু ওয়া বিনকুসতিহু কলিলা, নিসফাহু মানে কি অর্ধেক আমারে দেন আর অর্ধেক বউরে দেন। ওঠেন আপনি চাদর গায়ে কত সময় ঘুমাই থাকবেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির, ও নবী ওঠেন, কত সময় ঘুমাবেন, ওঠেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বরত্ব বর্ণনা করবেন। আজকে ওয়াজের ভিতরে তাকবীর দিলে এটা পাকিস্তান পেয়েছে, হালাকা আমার আল্লাহ ডাইরেক্ট কোরআনে তাকবীরের কথা বলছে, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর কি বলন্দ করেন, ইমানের জজবা বাড়বে, ইমান বাড়বে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আল্লাহু আকবার বলতে যে চিন্তা এবারে বুড়া চিন্তা করে আল্লাহু আকবার জোরে দিলে যদি দুমাটকে মরে যায়, আমার বুড়ির অবস্থা কি হবে? এবারে বুড়ি যাইবো কার 70টা বুড়ি রেডি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এবার রেডি? শোনেন এরপর আল্লাহ কি বলেন, শোনেন আমি কি বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। দুনিয়ার কোন নেতার আল্লাহ বলে সিরাজান মুনীরা, দুনিয়ার কোন নেতাকে বলে নাই, কোন মানুষকে বলে নাই, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। দুনিয়ার ইলেকট্রিসিটি তার দিয়া আলো নিতে হয়, ল্যাম্পোর থেকে আর এক বাতিতে আলো নিতে হয়, এক মোমবাতির থেকে আর এক মোমবাতি টাচ করা লাগে। কিন্তু আমার নবী আল্লাহ কোরআনে বলে ওয়া সিরাজান মুনীরা, আপনি এমন আলো টাচ করার লাগবে না, ধরা লাগবে না, খালি চোখ দিয়ে একবার দেখবে কোরআনের আলোতে ওর জিন্দেগি আলোকময় হয়ে যাবে।
আজকে কোরআনের কথা বললে কিছু কিছু গীতা আসরে বুড়া কি গীতে কামড়ায়। তো হুজুরা সব মাটির নিচের কথা কয়, উপরেরটা কয় কেন? কথা কর না কেন? মনে রাখবেন, আমরা হুজুরে কি আজকে বুঝবেন না, বুঝবে যদি চোখ দুটো বন্ধ দিয়ে যাবেন কেন। কারণ আমাকে তো আপনার লাগবে, আমাকে ভোট না লাগে, মরার পরে লাগবে সান্দু। কেন তুমি এমন পোলা জন্ম দিয়ে যাও নাই যে এই পোলা তোমার জানাজা করে কবরে ধুয়াইতে পারো। ওই 2 টাকার ইনাম হলে লাগবে। কথা বল না কেন? সেই দিন দেখবেন আমরা বাংলাদেশে আবার অনেক অফিসার আছে, আল্লাহকে হিদায়াত নসিব করো। আমার শাশুড়ি খুব কড়া জিনিস, টাকলা মুরাদ কদিন ভটর ভটর করছিল না টাকলাটায়, মাহিয়া মাহিল্লাকে এমন ছক্কা মারছে গো, এখন আর মুখ দিয়ে কথাই বেরো না, প্যারালাইজ হয়ে গেছে। কথা বলেন না কেন? শেখ হাসিনারা সেন্তে ভুল করছেন, শেখ হাসিনা বাংলাদেশ উন্নত করছেন, আল্লাহ আলহামদুলিল্লাহ। আমার পদ্মা সেতু করছে 6 মিনিটে পার হই। আগে 3 ঘন্টা লাগতো ফেরি পার হইতে, 3 ঘন্টা কি 6 ঘন্টা 8 ঘন্টা লাগছে আমি ইলিয়াস রহমান যেতে পার হইতে। দোয়া করি, নামাজ পড়েও দোয়া করি, কারণ পদ্মা সেতুর কদর আপনারা অন্তত বুঝবেন এই যমুনা সেতু হওয়ার কারণে। কথা কন না কেন? যমুনা সেতু না হইলে চান্দু। 8 ঘন্টা তোমাকেও লাগছে, কথা কন না কেন? আমারা পদ্মা সেতু পার করা লাগে 8 ঘন্টা লাগছে, এখন মাত্র 6 মিনিটে। পদ্মা সেতুর কদর আমরা বুঝি। কর্ণফুলী ট্যানেল দিয়া 3 কিলোমিটারের উপরে সাগরের নিচ দিয়ে রাস্তা করেছেন, ওইটার কদর বুঝবে যখন কর্ণফুলী ব্রিজে যারা জামে পড়ছেন, এখন হেরাত করে যাবেন না, হেরা বুঝবেন। শুধু আমার দিকে তাকান, উড়াল সেতু করতেছেন, সব দিক দিয়ে উন্নত হয়েছে, আর এক দিক দিয়ে অবনত হয়েছে। কোরআনের কথা বলতে গেলে তার কিছু নাস্তিক আছে তার দলের মধ্যে, এক গুড়া কিডনিতে কামড়ায়। মাননীয় প্রধানমন্ত্রী ওই ফ্যামিলিতে যখন বিয়ে করছি তারা তো আমার চেনা আছে, অনেক ভালো মানুষ, প্রতিদিন সকালবেলা কোরআন শরীফ পড়ে। আপনারা না জানলে আমি জানি, জামাই হিসাবে কোরআন শরীফ পড়ে, তার মন জনগণের দিকে 100%। কিন্তু ভাই তার আশেপাশে কিছু নাস্তিক আর আস্তিক আছে, সকালবেলা উঠলে থম থম মাটি নিচের কথা। শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে। টাকলা মুরাদ এমন পারা পারলো, আমাকে হাত ভাঙ্গে দেবে, ভাও ভাঙ্গে দেবে, পাকিস্তান বাড়াই দিবে। এখন ও গেছিল কোন দেশে জানি, ওরে কইছে তুই একবার এয়ারপোর্টে বাইরে ভিতরে লুলা বানাই হেলাম একবারে, এটা তোর বাপের দেশ বাংলাদেশ না। কথা বলেন না কেন? ওর মায়ের কোন জায়গা দিয়েছে জানেন? যেদিন পূজা মণ্ডপে যাইয়া হিন্দুকে চেতানের লেগে, ভোট পাত লাগানোর লেগে আলেমুল আমার বিরুদ্ধে কথা বলছে। কথা বলেন না কেন? মনে রাখতে হবে, যারাই আলেমদের বিরুদ্ধে কথা বলবে এই জমিন আর বিচার হয়ে যাবে। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে এই জমিন আর বিচার হয়ে যাবে, হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। শুধু আমার দিকে তাকান, ওই দেশে আল্লাহ রহমত নাজিল হবে যেই দেশে রিক্সা চালক থেকে নিয়ে, চেয়ারম্যান থেকে নিয়ে, মেম্বার থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন পড়তে পারুক বা না পারুক, মাদ্রাসায় পড়তে পারুক বা না পারুক, তার প্রেম যতদিন পর্যন্ত অন্তরে থাকবে ততদিন ওই দেশে রহমত থাকবে। আমার দিকে তাকাবেন, আমার নবীর সাথে দামি মানুষ কেউ আছে? আরে বাবা রে, জান্নাত আমাদের আল্লাহ ডাক দেন, তাহলে বুঝেন তার পাওয়ার কত। আমি আবার আয়াতখানা পড়ছি, আপনার কষ্ট হইতেছে? আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা কম। আরে তবে আমি ওয়াজ করবো, এই 2 জনের একজন উঠতে পারবো না আজকে। এরা যদি ওঠে একজনকে ভোট দিবেন না। এরা কালে ভোট চাইয়া চাই বসন্তের কুকি চলবো না, এগো থাকতে হইব। কথা বলে না কে? কে কোন দল করে আমার দেখার বিষয় না। আপনার বাড়ি বগুড়া এক প্রেসিডেন্টের জায়গা, আমি আর এক প্রেসিডেন্টের জায়গা, 2 প্রেসিডেন্ট। আমি এই যে গোপালগঞ্জ থেকে, ওই প্রেসিডেন্টের এলাকার মানুষ, আপনি জিয়াউর রহমান এলাকার মানুষ। কে কোন দল করে আমার দেখার বিষয় না। আমি শুধু একটা দলই বুঝি, কোরআনের মজমাই বলছি, দিনের এই 2টার একটা, এইটার টান দিয়ে পিছন, এটারে ওই ব্যাটারি ওই পিছন, এই তুই দিস এইটারে আপনারাই পেছেন না। চাচা আপনি যে ভাই কইছেন বাগুন পেছার মতো, আল্লাহ আবু মাটু বাইর করে দিয়ে কি অবস্থা। ও আজ বইছে সামনে তা গিরা মেলো বাইর করে খুব সরকার যেমনি বহে এমনি বইছে।
ভাই হাইসেন না, এরকম অনেক রসুলের সাহাবীও ছিল আলহামদুলিল্লাহ বলেন। আপনি ভাইবেন না যে বুখারী হাদিস দিবেন কিতাবুন নওয়াফিল, আমি বানানো কথা বলি না। আল্লাহর এক বান্দা রসুলের কাছে 80 বছর বয়সে কালেমা পড়ছে। ইন টাইমে ঠিক এরকম ভাবে রসুলের কাছে আইসা আগুমাটু বাইর করে, আগে আগে আগুমাটু করে পায়খানা পেশাব করতো। আইয়া বলে মোহাম্মদ মোহাম্মদ ইয়া মোহাম্মদ তাআল হেনা ইয়া মোহাম্মদ। নবী বলে ইজলিস ইয়া বদিয়ু, যেরকম মারহাবা। বদিয়ু মানে গিরামু, আল্লাহর বান্দা গিরামু ভাইজান ইজলিস বসে। বলেন কি হয়েছে? বুখারীর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আমরা রাসূলের সামনে বসা, ওই বধূ আইয়া হে লুঙ্গি মুঙ্গি বাইর করে, ওই যে আগের অভ্যাস বাইর করে এমনি আর আডুমাডি বাইর করে বসে। নবী বলে ইয়া আল্লাহ হারাম, আল্লাহ হারাম, ইলা সাতরিল হারাম। আঁটু পর্যন্ত কাপড় উঠানো, টাকনুর নিচে কাপড় নামানো, এটা হারাম, এটা মুসলমানের কাজ না। আর আমি শুনেছি আপনি গত বৃহস্পতিবার কালেমা পড়েছেন। বাজান এই কথাটা বলার সাথে সাথে বৃদ্ধ লোকটা আঁটু পাটু ডাক্কে ডাক্কে নামাজের সুরতে বসে। দেখবেন পৃথিবীতে যত কোরআনের বিরুদ্ধে কথা কয় কোনো অশিক্ষিত লোক এবং খেটে খাওয়া মানুষ বলে না, সব বলে শিক্ষিত শয়তান। একটা রিক্সা চালক কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। শিক্ষিত নামে কিছু জানোয়ার আছে এই সমাজে, আছে না নাই? তার ভিতরে কয়েকটা দিয়া যায়। দেখেন বুয়েটে যেগুলো পড়ে, বুয়েট এবং বুয়েটে লেখাপড়া করে যারা বাংলাদেশের বাইরে লেখাপড়া করতে যায়, তার ভিতরে আমাকে ফরিদপুর বীরত্ব শরিয়তপুরের এক নতুন নাস্তিকের আবির্ভাব হয়েছে। ওর নাম রাজি। ইউটিউব যারা চালাস দেওয়া নাই তোরা কথা কষ্ট থাকা, চুপ করে বই রয়েছে গরু চলে দিত। রাজি, তোমরা যারা ফেসবুক চালাও গায়ে গায়ে বল, তুমি কি প্যান্ডেল করছো? গায়ে বল পুরা মাটি প্যান্ডেল, কথা ডিস্টার্ব করে খামোশ। আর ওয়াজ করবো 10 মিনিট, আমার দিকে তাকান, ডিস্টার্ব করবেন। এই যে শিক্ষিত শয়তান, এই ছেলেটা কিন্তু অনেক শিক্ষিত। আর বাবা ওরে বিদেশে ডিগ্রি নেওয়ার জন্য পাঠাইছে। ডিগ্রি আনতে আনতে জানতে জানতে এমন জানোয়ার হয়েছে, ও আমার নবী কয়, সেটা আমি মিস করতে পারবো না। আমার নবীরে কি বলে গালি দিয়েছে, শুধু এতটুকু বলি যেটা আপনাদের দেশে শোভা পাবে কিনা জানি না। শালা মোহাম্মদ কি করছে গরুটাই, নাউজুবিল্লাহ আসতে বললে ওম দইয়া মরবা, বোমা হইয়া মরবা মুসলমানের গোলা। এই যুবক, ওই নাজিমের বয়স মাত্র 27 থেকে 28 বছর, আমার ছোট ভাই চাইতে ছোট। তুই জার্মান বসে আমার নবীর গালি দিচ্ছে। এর সাথে আবার একটা অ্যাড হয়েছে আসাদ নূর। এই আসাদ নূরও আমার নবীর গালি দেয়। বব্বর মোহাম্মদ কয়, নবী মোহাম্মদ কয়, নারী নবী মোহাম্মদ কয় আমার নবীরে। যদি বগুড়ার সন্তান, শেরপুরের সন্তান যদি হয়ে থাকো, সত্যিকারে মুসলমানের রক্ত থেকে থাকে, স্কুলে পড়স আর কলেজে পড়স, মাদ্রাসায় পড়ো, ভার্সিটিতে পড়ো, আমার নবীর বিরুদ্ধে যে কথা বলবে ইমানকে তাজা করে ওরে শেরপুরের জমিনে আস্থা গাইয়া ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে। আলহামদুলিল্লাহ বলে। ওরা কোন দলের লোক বলেন? আপনি আমার দিকে তাকান। এদের কোনো দল নাই, এদের কোনো ধর্ম নাই, এরা নাস্তিকবাদী। এদের সাথে আমাদের আজীবন, কে দল করেন আমার দেখার বিষয় নয়। এদের সাথে আমাদের কিয়ামত পর্যন্ত, এদের সাথে আমাদের জাহাদ ঘোষণা। আল্লাহ ওদের হেদায়েত নসিব করুক। কারণ মুসলমানের ঘরে জন্ম নিছে। আমার শরীয়তপুরের যে বদমাইশটা আমার নবীর গালি দিছে জার্মানে বসে, আর বাবা ওরে তেজ্যপুত্র করেছে। আপনারা দেখেছেন এফিডেভিট নামান না, দেখছেন না আপনারা? আর বাবার কাছে গেছিলাম আমরা কয়েকদিন আগে, ওই এলাকার আলেমুলামা ওকে বাড়ি ঘেরাও করছিল। ওর বাবা পাওয়াতে ধরে বলে, বাবা আমার ছেলের আমি তেজ্যপুত্র করে দিছি, আমার তোর আর মারিস। এমন সন্তান জন্ম দিছে, সন্তান জীবনী থাকা অবস্থায় বাবার উপরে ডাইরেক্ট 100। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যায়, এমন সন্তান রাইখে যেতে চাই না যে সন্তান আমার আযাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। শুধু আমার দিকে তাকান, যেই নবীর নাম ধরে ডাকেন আমার আল্লাহ, আমার ওই নবীরে গালি দিলে পৃথিবীর কেউ মেনে নেবে না। রাজি আছেন না নাই? মন খারাপ, এক চাচা মুখটা কালো করে বই রয়েছে, হাসো না কিছু না, সুবহানাল্লাহ। এ পান খাইতেই আছে, ছোট্ট করে মনে হয় একটু পান লইছে, এমন খালি যাবাই। পানটা ফেলাই দেন না চাচা,
আমার মাবুদের কোরআন দিয়ে এই ঠোঁটটাকে চালু করে দেন আজকে। আমার মাবুদের সুবহানাল্লাহ দিয়ে চালু করে দেন না, আলহামদুলিল্লাহ চালু করে দেন না, কোরআনের স্লোগান লয়ে যান না, কবরটা জান্নাতের মতো ফাঁকা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম মনে আছে? এ মুসা, পরে উঠেন। মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ, আল্লাহর সাথে মাঝে মাঝে জিদ করতেন। ওই যে হাঁস বলছে, মুসা আল্লাহর একটু জিগাইবা, এই 60 বছর হয়ে গেল নীল নদের পানি নাই, ধুধু বালুর চর, ভূমধ্য সাগরের ক্যানেলে চল পইরা, আরব সাগরে চল পইরা বন্ধ হয়ে গেছে, পানি নাই, মাওলাকে একটু দেখে কইবা কোনো পানি দিব কিনা। মুসা আলাইহিস সালাম যে বলেন আল্লাহ পানি দিবেন না, আল্লাহ বলে ফেললেন মুসা আল্লাহ তো সবই জানে না? কথা বলেন না কেন? আল্লাহ কি আমাকে চেয়ারম্যানের মতো? আল্লাহ কি আমাদের দবির ভাইয়ের মতো? জয় গ্রামে কি হইতেছে জানে না? এই যে আপনারা যারা তার সাথে ওয়াদা দিবেন না আগামীতে আপনারা ভোট দিব, শেখ মুজিবুর রহমানের ছবি এলাকা নোট পাবেন 500 টাকার। ভুলে গেছেন কে দবিরে? ভুলে গেছেন কে সভাপতি? কথা কর না কেন? আল্লাহ তো সব জানে। বাজারে আমার দিকে তাকান। মুসা পয়গম্বর যখন বলছে, মুসা তোরে যে হাসে বলছিল পানি দিবে কিনা, ওই হাসের মালিকও আমি, তোর মালিকও আমি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن বান্দা আমি তো তোর দেশের ফেরাউনের বাচ্চার মতো না। হে মুসা আমি তো তোর ফেরাউনের মতো বাচ্চা না, আমি এমন একজন বাচ্চা। এই হাসে তোরে পানির কথা বলছে, দেবী কিনা হাঁসকে বলে দিস আরো 1 বছর পরে পানি পাবে। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথোপকথন শেষ করে বাবা হাঁসের পাশ দিয়া যখন করসন করে চলে যায়, হাঁস জিজ্ঞা আপনারা প্রশ্বাস করে হাসেন লাগে আবার নবীরা কেমনি কথা কয়? আমার কাছ থেকে শোনেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম 22,000 ভাষায় কথা বলতে পারতেন। আমার নবী 1 লক্ষ ভাষায় কথা বুঝতেন এবং বলতে পারতেন। সুবহানাল্লাহ। বাইতে যায় কইও পৃথিবীতে নেতা পাইবা 5টা 7টা ভাষার উপরে কথা বলতে পারে। কথা কর না কে? মুসা পয়গম্বর বলেন, হাস রাগ করিস না, মালিক তোরও বানাইছে আমারও বানাইছে, 1 বছর পানি হইব না। বলার সাথে সাথে হাস বলে আলহামদুলিল্লাহ। বলতে দেরি আছে। মুসা আলাইহিস সালাম তার ইনফরমেশনটা দিয়ে খবরটা দিয়েই উনি কেবল নীল নদের পাড় দিয়ে হাঁটা দিছে, দেখে পুরা নীল নদ পানিতে ভরপুর। আরো জোরে কর, আরো জোরে বলেন। আপনিও যাবেন 10 মিনিট পর গেলে, এখন যাবেন গা? হাজান দোয়া করি আল্লাহ আপনার ভালো রাখুন। খুব ভালো মানুষ আপনারা, এত সময় বসে আছেন, ধন্যবাদ, জাযাকাল্লাহ। আল্লাহ ভালো রাখুন, জোরে করে আমিন। আপনারা যাবেন? যান, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। খুব ভালো লাগছে আপনাদেরকে, আল্লাহ এদেরকে আপনি কবুল করেন। ভাই এরা তো আসলে ব্যস্ত মানুষ, এদের পরে মাইন্ড করলে হবে না। যদি আমি আবেগে দবির ভাইকে বলেছিলাম, আব্দুল মোমিন ভাইকে বলেছিলাম ওরা বসেন, আমরা তো আরো প্রোগ্রাম আছে, হয়তো আবেগে বলেছি, কিন্তু ওনাদের সময় অনেক দাম। কথা ঠিক না বা ঠিক? অতএব তাদেরকে আমি বিদায় দিয়ে দিলাম। আপনাকেও বিদায় দিছি, আপনাকে বিদায় দেবো 10 মিনিট পরে ইনশাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন তো দেখি। এবার আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। যে আল্লাহ সারা পৃথিবীর মালিক, উনি এখনো আছে না নাই? আল্লাহ কি ক্লান্ত হয়ে গেছে? বুড়া হয়ে গেছে? আল্লাহ ঘুমায়? আল্লাহ চাইয়ে থাকে? আন্তাতে সব কয় 24 ঘন্টা আল্লাহ চাইয়ে থাকে, 1 সেকেন্ডের লাগে আল্লাহর চোখ বন্ধ হয় না। বাজানদে মুসা পয়গম্বর যখন দেখলেন নীল নদে পানি ভরা,
আমি হাঁসের কাছে অপমান হয়ে গেলাম, হাঁসকে বলে আসলাম 10 মিনিট আগে পানি দিবে না। এই পানি কোথার থেকে আসলো? আল্লাহ কি তাহলে আমার সাথে বিয়াই খেললো? আল্লাহ কি আমার সাথে একটু বার্থডে করলো? আমার সাথে কি তাহলে আল্লাহ অন্যরকম কথা বললো? মুসা পয়গম্বর আবার রিটার্ন তীর পাহাড়ে উঠছে। আল্লাহ বলে, মুসা রে মুসা, ইয়া মুসা, খারাপ কি হয়েছে বল? ইয়া আল্লাহ, তোমার লাগে কথা হয়ে গেলাম 10 মিনিট আগে পানি দিবে না, আবার দিলা কে? এখন চোখের পানি ফেলবেন। মুসা পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর মুসা বলেন, আল্লাহ কি জন্য আপনি পানি দিলেন আমার বুঝে আসে না। এক মুখে কয় কথা বললেন। আল্লাহ পাক বললেন, মুসা রে, আগে প্রশ্নের উত্তর দে। তুই যখন হাঁসকে বললি 1 বছর পর্যন্ত পানি আসবে না, হাঁসের উত্তর কি ছিল? হাঁস বুরবলায় বলছিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আম্বিয়াই ওয়াল মুরসালিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। হাঁস কতগুলা দোয়া পড়ছে, যেইগুলা তুইও পড়স নাই রে মুসা। হাঁসের কথা আমি রবের কাছে এত ভালো লাগছে, মুসা তোরে যদি বলতাম এইটা দিব না, তুই মনে মনে কষ্ট পাইতি, 1 বছর কেন দিবা না? কিন্তু হাঁস কষ্ট পায় নাই, পানি দিব না সে আমার প্রশংসা করছে। আমার প্রশংসা করার কারণে আমার কলিজার মধ্যে মুহাব্বতের আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। হাঁসের প্রশংসার কারণে আমি মালিক পানি না দিয়া পারি নাই রে মুসা। মুসা বলে, আল্লাহ আমি তোমার চিনতে পারি, আল্লাহ তোমার নাম তো রহমান, মানুষের নাম তো রহমান না, তোমার নাম রহমান, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, মুসা কোনোদিন এরকম প্রশ্ন আর করবি না যে আমি দিলাম কেন। আমার সিদ্ধান্ত চেঞ্জ হইতে বান্দার চোখের পানি লাগে। তুই জানোস না মুসা, তোর মজমায় 2 বছর আগে একটা যুবক দাঁড়াইছিল, শোনেন এখন হাদিস কেনা। মুসা, ওই যুবকের কারণে আমি জিব্রাইলে পাঠাই দিয়ে বলছি আজকের দোয়া আসমানে যাবে না। মাত্র 10 মিনিট পরে আমি বললাম আজকের দোয়া যদি কবুল হয়, ওই যুবকের কারণে দোয়া কবুল হবে যার জন্য দোয়া বন্ধ ছিল। ভাইজান সুবহানাল্লাহ, আস্তে কইেন না, আপনাকে পাও 2টা ধরছি, আস্তে বলেন না। ওই যুবক কি করছে শোনেন, ওই যুবক কি করছে? ওই যুবক এমন গুনাহ করছে তার জন্য জাহান্নাম অজীব হয়ে গেছে। এত গুনাহ লইয়া যখন মুসার আদালতে বসছে, আল্লাহর পয়গম্বর মুসা যখন বারবার বলতেছে আমার এই মজমার মধ্যে একটা পাপিষ্ঠ নাতবখ আছে, একটু আগে 10 মিনিট থেকে 15 মিনিট আগে গুনাহটা করে আসছে, আমি তারে বলছি তুমি উঠিয়া যাও, তুমি না উঠলে আজকে দোয়া আসমানে যাবে না। বাজান রে, আজকে 19 অক্টোবর আমার মহলারে এখন 2 নয়নের পানি দিয়ে দেখায় দিও তুমি কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান। এই শেরপুর বগুড়ার জমিনে আজকে 19 অক্টোবর আমার মহলাকে বুঝাইয়া কইও আমার আল্লাহ শেখ হাসিনা না খালেদা জিয়ার মতো নয়। শেখ হাসিনা বাবা যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিল 40 বছর পরে। ও বাজার, আপনি 40 বছর আগে কি গুনাহ করছেন আল্লাহ দেখবে না? আল্লাহ বলে 40 ঘন্টা আগে কি গুনাহ করছো দেখবো না? তুই ওয়াজের মাঠে বসে আমি আল্লাহকে চোখের পানি দিয়ে ডাক দিছো, ডাক দিতে দেরি আছে, আমি তোরে মাফ করতে দেরি করব না। এ যুবক ভাইরা আমার দিকে তাকাও। এই অসুবিধা নাই, আল্লাহর ভালো লাগবে, আলহামদুলিল্লাহ বলেন। এটা কিছু না, এই যে আবার হে উঠছে কে? আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? বাজানরে আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলে আল্লাহকে বুঝাইয়া কইবেন, আরে ভাই তোমার শরমে তারে কত সরো সব তো খাইবে, তুই অনেক এতস কে? ও গেছে গা পার হইয়া দাও এখানে, যেগুলা ডিস্টার্ব করার লাগে সেগুলো গেছে। এই বসো, মেসেজ করে দেন, তাই হবে। আল্লাহ কবুল করেন, সুবহান আমিন। এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না বাবা?
মুসা পয়গম্বর বারবার বলতেছে তুমি ওঠো, তুমি ওঠো, তুমি সবেমাত্র শব্দ গুনাহ করে আসছো। ওই যুবকটা বাজান জমিন থেকে ওঠে না। যুবকটা মনে মনে ভাবতেছে আমি যদি এই হাজার মানুষের ভিতর থেকে উঠে যাই, আল্লাহর পয়গম্বর মুসা আমার মার করে রাখবে, আমার কল্লাটা ধরে বলবে তুই গুনাহ করে আমার মজমায় বসলি কা। আবার যদি আমি না উঠি দোয়া কবুল হবে না, একটু পরে আমার ছবি জিবরাইল দেখায় দিবে। মালিক এখন আমি কোন দিকে যাব, কার কাছে যাব? হঠাৎ করে বাজান রে এই যুবক একটা সিদ্ধান্ত নিল, এবার আমার আল্লাহকে দেখাইয়া দিও। এই যুবক সিদ্ধান্ত নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া বলে মালিক আমি উঠে গেলেও সমস্যা, না উঠলেও সমস্যা, কিন্তু তুমি যে আমাকে দিয়ে সমস্যা তৈরি করছো। আমি গুনাহ যখন করি তখন তুমি আমারে বাধা দাও নাই, গুনাহ যখন করি তখন তুমি আমার আসার মারো নাই, গুনাহ যখন করি তখন তুমি আমাকে অপমানিত করো নাই। এখন কেন মানুষের মাঝে অপমানিত করবা? আমি তোমার কাছে এখনই তওবা করছি, আর জীবনে গুনাহ করুম না। আল্লাহ আত্মশুদ্ধির জন্য গুনাহ করছি, আর জীবনে গুনাহ করব না। তুমি যদি গোপন রাখি আমার এই মাঠ পর্যন্ত আসার সুযোগ করে দিয়ে থাকো, এখন গোপনে তুমি আমার মাফ করেও দিতে পারো। এই কথা বলিয়া যখন ওই যুবকটা কাঁদতেছে, যুবক বাইরে কাঁদতে কাঁদতে মাত্র 3টা মিনিট অতিবাহিত হয়েছে। আল্লাহ যে বলছি ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বগুড়া শেরপুরের বাইরা, এই যুবকটার জানা ছিল আমি যতই গুনাহ করে যদি শিরক না করি আমার মালিক আমার গুনার দিকে তাকাবে না। এই যুবক যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার আল্লাহর কুদরতি রহমতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে বাবা। মাত্র 3 মিনিট পরে জিবরাইল আবার রিটার্ন পাঠাইছে। জিবরাইল মুসার কানে কানে বল, মুসা আবার যেন হাত তুলে আজকের দোয়া যদি কবুল হয় ওই গুনাহগার যুবকের কারণে কবুল হয়ে যাবে। জোরে 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 জোরে। এমন গুনাহ যুবক করলো, মুসার কাছে জিবরাইল বলতে বাধ্য হইল আমরা তেমন গুনাহ এখনো করি নাই রে বাবা। যখন মুসা আলাইহিস সালাম দোয়া কবুল হয়ে গেল, কথা বলবে না, দোয়া কবুল হয়ে গেল, মুসা পয়গম্বর বললেন একটা লোক উঠবেন না, আমি ওই যুবকটার একটু দেখতে চাই, যার কারণে 10 মিনিট আগে দোয়া কবুল হবে না, 10 মিনিট পরে তারে সারা দোয়া কবুল হবে না। ওই যুবকটার না দেখে আমি ছেড়ে দিতে পারি না। মুসা পয়গম্বর বললেন আমি তাওরাত কিতাব আমার পরে নাজিল হয়েছে, আমি শুধু ওই যুবকটার চেহারাটা দেখতে চাই, যেই যুবকটা আমার মালিকরে ভালোবাসিয়া বন্ধুত্ব করিয়া আমার মালিকরে ভালোবাসা দেখাইয়া তার জীবনের গুনাহ মাফ করায় নিল। যুবকরে আমি তোর সাথে বন্ধুত্ব করব, তুই শুধু আমার কাছে আসবি, আমি তোর হাতটা ধরে কপালে একটা চুম্বন করব, তোর কপালে একটা কিস দিব। যুবক মনে মনে ভাবতেছে মনে হয় আমারে ধরার জন্য এই কাজ করতেছে। যুবক ডরে ডরে ওঠে না গো বাবা, এখন আমার দিকে তাকাবেন আর কানবেন। যুবক ভাই রে, জীবনে কয়দিন বাঁচবি রে ভাই? যেই যুবকটা মেয়ের জন্য খাবার আনতে যেয়ে লাশ হয়ে ফিরে আসলো, তুই আর আমিও তো বাজান কলেজে রওনা দিছি, মোটর সাইকেল বাড়িতে ভ্যানে টিকে আসছে, তুমি আর আসো নাই। শুধু আমি তোদের 2টা পাও ধরে বাইরে বগুড়া শেরপুরের বাইরে দেখতে এক ফোঁটা পানি আসে কিনা। ওই যুবক এখন ডরে ওঠে না। মুসা পয়গম্বর আমারে পাইলে হয়তো মনে মনে ভাববে, আবার ভাবতেছে আমি যদি উঠি সত্যিকার আমার কারণে যদি দোয়া কবুল হয়, মুসা আমার প্রকাশ করে দিবে, মানুষ আমারে সেজদা দিবে, শিরক বেড়ে যাবে। যুবকটা শুধু কাঁদতেছে। হঠাৎ করে মুসা পয়গম্বর বলে আমি বুঝে ফেলেছি তোমাদের মধ্যে সবচেয়ে যেই যুবকটা কাঁদতেছে ওই যুবকটাই মনে হয় ওই যুবকটা হবে। মুসা পয়গম্বর তার ঘাটটা ধরে জিজ্ঞেস করে সত্য কথা বল, তুই কি সেই যুবক যেই যুবকের কারণে দুয়ার দরজা বন্ধ ছিল, তোর কারণেই দুয়ার দরজা চালু হয়ে গেল? আল্লাহর পয়গম্বরের কথা শুনে কাঁদে আর বলে মুসা রে, সত্যিকারে যদি আমার কারণে আমার মাওলা দুয়ার দরজা খুলিয়ে দিয়ে থাকে তাহলে বোঝা গেল আবার আল্লাহ আবার একটু ভালোবাসছে।
জানতাম না আমার আল্লাহ বলছে বান্দা যত গুনাহ করবি তুমি আমার জমিনে মাফের দরজা খুলে রেখেছি তোমার লাগিয়ে। হে মুসা আমি ওই যুবক রে মুসা, মুসা সত্যি কি আমার কারণে দক্ষ বলেছে? হ্যাঁ, আমি শুধু তোমার কাছে জানতে চাই দাদা ভাই, তুই এমন কি আমল করলি 10 মিনিট পরে আমার আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে দিল। এখন কানবা দাদা ভাই, যুবক ভাই, তুই স্কুল কলেজে পড়োস, এমন স্কুল কলেজের ভাইরা আছে ইসলামী দল করে রাত হইলে রাত 12টার পরে যায় নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ে। ভার্সিটির সব ছেলেগুলা খারাপ না, এমনও ভার্সিটির ছেলে আছে যারা রাত 10টার পরে আমার মাওলার নফল নামাজে তারা ডাকতে থাকে, আছে না নাই? অনেক ভার্সিটি স্কুল কলেজের আমার বন্ধুরা আছে আল্লাহকে জীবন দিয়ে ভালোবাসে, তার প্রিয় হাবিবকে জীবন দিয়ে ভালোবাসে। আমি জানি এখানে সেই যুবকগুলো আছে, শুধু আওয়াজের অপেক্ষায় আমি দেখবো। এখন মুসা আলাইহিস সালাম যখন বললেন সত্য কথা বল, সত্য কথা বল, তুই এমন কি আমল করলি 10 মিনিটের ভিতরে আমার আল্লাহ তুই চেঞ্জ করে দিবে। ওই যুবক বলে আল্লাহর কাছে পাইতে হইলে 10 মিনিট লাগে না, 10 সেকেন্ডে পাওয়া যায়। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে যুবক ভাই? আর মাত্র 5টা মিনিট বলবি ভাই, তোর জীবনের পরিবর্তন আজকেই হাদিস দ্বারা ঘটায় নেই, 5 মিনিটে ঘটায় নেই। ওই যুবকের মাঝে আর তুই যুবকের মাঝে কত ডিফারেন্স, ফার ডিফারেন্স তাকায় দেখ। কারণ তুই উম্মতে মুহাম্মাদি আর সে হলো মুসা নবীর উম্মত। দেখ বলে তুই কেমনি কি করলি আমার শিখাই দে, আমি আমার উম্মতকে যুবকদেরকে শিখাই দিয়ে যাই। ওই যুবক বলে আমি আমার জীবনের যত গুনার কথা আছে সব আমি বিলাই দিছি, আমি চোখের পানি ছেড়ে দিয়ে অন্তর দিয়ে আল্লাহ যেটা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যেই তওবায়ে নাসুহা করতে বলেছে, অন্তর দিয়ে তওবা করতে বলেছে। নাসুহা মানে একবারে অন্তরের স্থল থেকে তওবা, জীবনে আর গুনাহ করব না, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না, ওইটার নাম হলো তওবায়ে নাসুহা। ওই তওবা নাসুহা করে মাত্র 1 মিনিট আল্লাহরে বুঝাই দিছি। যেই মাজমায় আল্লাহ ছাড়া আমার বড় মাফ করনে ওয়ালা কেউ নাই। এখানে এই দেশে সরকার নাই, উনি বিশ্ব সরকার, উনি ছাড়া কেউ মাফ করতে পারবো না। বাজানরে যখন বলা হইল ওই বিশ্ব সরকারের কাছে, যখন চোখের পানি ফেলাইয়া 1ম মিনিটে তারে নরম করলাম, 2য় মিনিটে আমি বললাম মালিক রে, তোমার মুসা পয়গম্বর বলেছিল জীবন ওই যুবকের দোয়াটা ডাইরেক্ট কবুল হবে, যেই যুবকের উপরে তার মায়ের একটা নেক দোয়া থাকবে। ও কলেজের বন্ধুরা, কলেজে যাইবা, মায়ের কাছ থেকে একটা দোয়া নিয়ে কলেজে যাইও। সবাই অ্যাক্সিডেন্ট করে বেঈমান করে মারা গেল, তুই বেঈমান হয়ে মরবি না। বাবার কাছ থেকে দোয়া নিয়ে যাইও, জীবনে কোনোদিন বিপদে পড়বা না। মা বাবার দোয়া নিয়ে যারা স্কুল কলেজে চাকরির ইন্টারভিউ দিতে যাইবা, ভাইবা দিতে যাইবা, সবাই ফেল করলেও তুমি করবা না, কারণ এরা এমন 2টা ভিটামিন গো ভাই, এদের দোয়ার সামনে পৃথিবীর কোন ওলির দোয়া না। এ যুবক ভাইরি বার আমার দিকে তাকাবি আর কানবি। আমি এখানে আসার আগে একটা ছেলে আমার হাতের মধ্যে হাত দিয়ে কি বলছে জানোনি? যে হাদি ভাই, আমি আপনার মতো মা হারা, আমার মা নাই। আমি আপনি যেরকম ভাবে মার কাছ থেকে দোয়া নিতে পারেন না, আমিও দোয়া নিতে পারি না। হুজুর আমি ইসলামী দর করি, শেরপুর আমার বাড়ি। আমি আপনি যখন ওই মরিচা, কি বন মরিচা না, বন মরিচা আসছিলেন, ওখানে বসেও মার জন্য কাঁদছিলাম। আজকে দুনিয়ার সবাই আছে, আমার জনম দুঃখিনী মা নাই গো। যেই মহিলা মাদ্রাসার মাহফিলে আসছি বাজান, এই মহিলা মাদ্রাসার মাদেরকে বলে যাব, মা আমি আমার বোনদেরকে বলে যাব, বোন রে তুমি আমার মার মতো নিয়াত করো, তোমার সন্তান একদিন আমার মতো আলেম হবে, বাংলাদেশের তাফসীরের জগতের নক্ষত্রদের মতো আলেম হবে। বাবা এই মহিলা মাদ্রাসায় যদি একটা মহিলা আলেমা হয়ে যায় বাবা,
তার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী জন্ম নেওয়া সম্ভব। আজকে মেয়েদের কারণে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, কথা ঠিক না বেঠিক? জোরে বলে না কেন? আজকে আমার শাশুড়ি শেখ হাসিনা আইন পাস করছে, ইফটিজিং করলে তার 6 মাসের জেল, 1 লাখ টাকা জরিমানা। একবারও কয় না স্কুল কলেজে গেলে পর্দা সহিত দেখি, কথা বল না কেন? যুবকদের চরিত্র সবক হয় কেন? মহিলারা যেইভাবে রাস্তা দিয়ে হাঁটে, আরে শয়তান দেখলো পালাই যায়, যে আমার আর তোর দরকার নাই, ডিউটি তুই পালন করছে। কথা কর না কেন? 2 মিনিট কথা কম। হ্যাঁ, তাহলে ওই যে যায় ওর একটু ধরে বহেন না, ওই যে যুবকটা লুঙ্গি পরে যায়, আরে ওর একটু ধরে রাখলি কি তো কষ্ট হবে না? আমি মনোযোগ করবো, আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম না করবো আমি, ওরা ধরে রাখতে পারবো না কেন? ইনশাআল্লাহ ঘুরে মনে আমার বাবা যেতে কিছু করে একটু দেখলাম তো ভাই, আপনার আসলে মনে আছে না গেছে? শুধু আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিককে আল্লাহ আছে না দাদা ভাই? টাকা নেই দিকে বর্তমানে অবস্থা যে আমার মা বোনদের মহিলা মাদ্রাসা প্রত্যেক বাড়ি বাড়ি হওয়া উচিত। অন্তত মেয়েগুলো আল্লাহর দিন তো শিখবো, আর যার অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিন থাকবো, ওই লোকটা অন্তত তার গর্ভ থেকে কোনোদিন নূপুর শর্মার মতো বেশর্মা একটা নর্তকী জন্ম নিবে না। কথা বল লাগে, চাষি মমতাজের মতো জন্ম নিবে না। কারেন্ট যায় ওরে দেয়, কষ্ট হইতেছে। 2 মিনিট। রেডি? ইনশাল্লাহ বলেন তো। দুনিয়ার কেউ শান্তি দিতে পারবে না, শান্তিদাতা কে? আর একজন আছেন, যদি সে খুশি হয় মদিনা বসে দোয়া করে বিদেশে তসবির টানার রহমত নাযিল হবে। আমার নবীর গালি দিয়ে কোনোদিন পৃথিবীতে শান্তি আসতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। কথা বলতে হবে, আসবে শান্তি? আমি প্রমাণ করে দেই, আমার নবীর অপমান করে আজ পর্যন্ত আশেকের রাসূলদের সামনে কেউ টিকে থাকতে পারে নাই। একজন সম্রাটের নাম জানেন, সম্রাট আকবর, নাম শুনছেন না? উনি ক্ষমতায় থাকাকালীন হিন্দুগুলোকে পীড়িত করতে মাঝে মাঝে। সম্রাট আকবরের কাছে কিছু হিন্দু ভদ্রলোক, হিন্দু মন্ত্রীরা বললো, আমাকে ওই দেশে দেখি মুসলমানরা আছে না গেছে। এখন সম্রাট আকবর বললেন, কি করতেছ তোমরা? বলে, আমরা নবী মুহাম্মদ কিনে একটা নাটক করবো। কি হয়েছে? হিন্দু এক মন্ত্রী বললেন, রগেশ বাবু, আমরা নবী মুহাম্মদ কিনে একটা নাটক করবো, আপনার খারাপ লাগতেছে? তাকান এদিকে। যখন বলছে নবী মুহাম্মদ কিনে নাটক করবো, সম্রাট আকবর নগেন বাবুরে ডাক দিয়ে, আপনি নাটক করবেন, এদেশে তো মুসলমান আছে। বলে, মুসলমানরা দেহি না কি ইমান আছে, টেস্ট করি। খালি আশেকের রাসূল, আশেকের রাসূল মুখ দিয়ে বলায়, দেখি না আশেকের রাসূল সত্যিকার আছে কিনা। সম্রাট আকবর বলেন, আপনার সবাই যখন মিলিয়ে জিলে আসছেন, ঠিক আছে, পড়ে দেখেন কেমন লাগে। সম্রাট আকবরের সামনে দাঁড়ায় তারা নায়ক ভাগ করতেছে, যে নবী মুহাম্মাদের পাটটা কে নেবে, আবু জেহেলের পাটটা কে নেবে, ভাগ করতেছে। হঠাৎ করে ইন্দিমিন টাইমে সম্রাট আকবরের পাশে তার একজন ইমানদার, আপনার আমার মতো আশেক একটা রাসূল ছিল, নাম ছিল তার মোল্লা দুপিয়াজু। ইতিহাস বলে দেখেন, ইলিয়াস রহমান জিয়াদি বানানোর কথা বলে না। মোল্লা দুপিয়াজু 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার, কিন্তু তার একবারে ক্লোজ বন্ধু। লাভ দিয়ে দাঁড়ায়, হে সম্রাট, তোমার চাইতে বড় সম্রাটের নাম হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তুমি তো 8টা দেশের সম্রাট, 8টা দেশের প্রেসিডেন্ট, সম্রাট হয়েছো, আর উনি তামাম পৃথিবীর সম্রাট। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না। বেঁচে থাকলে হয়তো আবার কোনোদিন কোথাও হবে। হ্যাঁ, 1.5 ঘন্টা হয়ে গেছে। তাহলে এবার একটা আওয়াজ দিয়ে না, আপনি মাইকের আওয়াজ কমাই দিয়েছে দাদা ভাই না? হ্যাঁ, তুই কম দিছে, তোমার ব্যাটারি কি বইয়া পড়ছে, তার বাড়াও তো, একটু বাড়াও, বইয়া পড়ছে তোমার ট্রানজিস্টার। দেখো, মুসলমানের পোলা যদি আশেকের রাসূল থাকতে হয়, এরকম থাকার দরকার আছে না নাই? 12ই রবিউল আউয়াল 5000 টাকা দিয়ে কেক একটা লইয়া গুলিস্তানের মোড়ে খাড়াইয়া 0 পয়েন্টে চাকু দিয়া কেক কাটিয়া কয়, হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। জুতা দিয়ে বাইরে তোর আশেকের রাসূল শুনায় দেব। কথা বলে না কেন?
অপমান করে, সে সময় রাস্তায় নাই, হেভি পার্টি ইয়া রাসূলুল্লাহ, সুতা দিয়ে বাইরে আসে গেল, সুতাই দেবে, কথা ঠিক যাবে। খামোশ, শোনো শোনো মুসলমান, তাকে ওইদিকে হেভি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ, খালি এই কথা কইছে, নাস্তিক যেগুলো আসলে হেরা হাতে তালি দিছে। আমার নবীর জন্মবার্ষিকী হাতে তালি না, হাতে তালি দেওয়া ডাইরেক্ট ইহুদি নাসারাদের প্রথা। আশেকের রাসূল তুই, আশেকের শয়তান তুই। হাতে তালি দিলে আমার আল্লাহ খুশি নয়, শয়তান খুশি হয়। কথা বলেন না কেন? আমার দিকে তাকান। যখন সম্রাট আকবরের পাশে দাঁড়ায় মোল্লা দুপিয়ে যে বলতেছে, এই সম্রাট, এই ভারতবর্ষে একটা আশেকের রাসূল বেঁচে থাকতে আমার নবীর বিরুদ্ধে কোনো নাটক হবে না। জানি না এরকম আশেকের রাসূল কোনো যুবক আছে কিনা, প্রমাণ হয়ে যাবে। কালকে কবরে যাওয়া, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কোন নেতার পিছনে তো ঘুরলি, নেতা সব করে নোট দিয়া ভাও করে, আর একজন মাত্র নেতা তোর স্বার্থের জন্য ইউজ করে না, সে হল আমার বিশ্ব নেতা। যখন সম্রাট আকবর বলে, আরে দোস্ত তুমি বোঝো না, শোনো না, পলিটিক্যাল করতে হলে শব্দের কাছে রাখতে হয়। মোল্লা দুপিয়াজু বলে, তোর লাগতে পারে, আমি আশেকের রাসূলের লাগতে পারে না। ক্ষমতা আমার লাগবে না, আমার লাগবে না রাসূলকে, আমার প্রিয় হাবিবকে আমার লাগবে। খাব্বাব খোবায় শুনিতে চড়ছে বিনা বিধায়, বেঈমানের সাথে আপোষ করে নাই। আমি মোল্লা দুপিয়াজু কারোর সাথে আপোষ করবো না, করবো না, করবো না, করবো না, করবো না। ক্ষমতার চেয়ে তোমার দরকার, আমার নবীর দরকার। সম্রাট আকবর বারে, আরে বেটা, সব জায়গায় কি আল্লাহ আর রাসূল কোলাইলে হয় নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে মোল্লা দুপিয়াজু বলে, আই! জীবন যাবে, ইমান যাবে না। সম্রাট আকবর তখন অন্ধকার যুগে ছিল। এ মুসলমান, কষ্ট হইতেছে? 2 মিনিট। নগেন বাবু, ধীরেন বাবু, বলেন স্যার। তোমরা নাটক করতে পারবে না কেন? সম্রাট আকবরের একবারে ক্লোজ বন্ধু, ওকে নিয়ে আমি স্কুল জামানা কাটাইলাম, আর আমার পিএস হিসেবে রাখলাম, পিএস হিসেবে ওই ভিডিও দিচ্ছে। ও একটু মোল্লা টাইপের, তো ও সহ্য করতে পারে নাই। তোরা নাটকটা বন্ধ করে দাও। ক্ষমতার দাপটে বলে ফেলেছে, স্যার আপনিও কি মোল্লা হয়ে গিয়েছে? এই সমস্ত টুপি দাড়িওয়ালাদের কাছে পাত্তা দিয়েন না, ক্ষমতা থাকতে পারবেন না। এটা কাজ করেন, পরে টেক্কা মেরে আমরা নাটক করবো, পারলেও ফিরাইতে পারবো। এবার আওয়াজ দিয়েন, যদি মুসলমানের রক্ত আপনার আমার শরীরে থেকে থাকে, জীবন চলে যাবে, ইমান যেতে দেওয়া যাবে না। খাইয়া থাকি, না খাইয়া থাকি, আলুর কেজি 40 টাকা খামো, চাউলের কেজি 500 টাকা খামো, সোয়াবিন তেলের কেজি 250 হয়েছে, 350 খামো, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওরে জ্যানটা বুঝে ফেলবে। কোরআনের বিরুদ্ধে কথা বললে ওরে জাগায় মারার করবে। এই দুটো নিয়ে কোনো দল নাই, কথা বলে না কেন? খালি ওয়াজের মাঠে যে, আবার বাইরে গেলে এটাই তো তোমাকে অবস্থা, এই জন্যই তো আমাকে এই অবস্থা। কথা বলে না কেন? রেডি? সম্রাট আকবর বলতেছে, তুই অগলগে বস। নগেন বাবু, আপনি বলে নাটক করবেন? হ্যাঁ। তাই? হ্যাঁ। এই নগেন, এই দেশে আমার মতো আশেকের রাসূল বহুত আছে, দিল্লির মস্তদে লাউ গাছের মতো টেনে ছিঁড়ে ফেলবো। বাবু, আপনার সাথে কোনো জড়াজড়ি মারামারি দরকার নেই। আপনাকে বুদ্ধির মাইট দিয়ে যদি জিততে পারে, তাহলে তো নাটক করবো। আপনি আশেকের রাসূল দেখান, আল্লাহর প্রেমিক দেখান, কি বুদ্ধির পেস দেখেন, শয়তানগুলা কেমনে করে দেখেন। যে কয়েকদিন আগে নিজুম মজুমদার একটা বদমাইশ, দেন না ফেসবুকে বড় করে, আমাকে দেশের সালেহ আহমেদ তাকরিম 111টা দেশকে পিছনে ফেলে যাওয়ার নতুন করে আর একজন আসছে, রাহাত, আপনাকে সিরাজগঞ্জের সন্তান, 117টা দেশকে পিছনে ফেলে 3 নম্বর স্থান অধিকার করে বাংলাদেশ আসতেছে। আমার বাংলাদেশ 8টা দেশের লগে 11টা সেরি ফুটবল খেলাইয়া
এয়ারপোর্টে নামছে, ওকে লাগেজের ভিতরে ডলার নাই। কথা কন না কেন? কিছু ল্যাংটা হিসলা যুবক আর ওই কটলে ওরে ড্যান্স রে। হালাকি ওরা তো জিতছে হারাম খেলা খেলে 8টা দেশ, আর আমার হাফেজ তাকরিম কোরআনের পাখি 111টা দেশকে পিছনে যাচ্ছে। কোরআনের পাখিগুলো ওকে বোল্ড আউট করে, ওরা যেদিন নাচছে পরের দিনে তাকরিম আইছে। কথা কন না কেন? ওগুলো লেগে প্রধানমন্ত্রী বাড়ি ঘর করে দেওয়ার এই সিদ্ধান্ত নিচ্ছে 8 জনের লেগে। চাকমা, আমরা, চামড়া। আর হাফেজ তাকরিমের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দিছে ওয়েলকাম দিছে আমাকে ঠেলায়, প্রধানমন্ত্রী দিছে, স্বরাষ্ট্রমন্ত্রী দিছে, ধর্মমন্ত্রী দিছে। দোয়া করি আল্লাহ আমার এই দেশ এখন ছোট নাই, সারা পৃথিবীতে কোরআনের কারণে আমার দেশটা চিনে। ফুটবল খেলায় 8টা সেরি দেশ প্রয়োগ করে আইছে, ওরে কেউ চেনা থু। যেই দেশে কোরআন নাযিল হইছে ওই দেশ থেকে 3য় স্থান অধিকার করে আসছে আমার যুবক ভাইরা। আওয়ামী লীগ করো আর বিএনপি করো, বাংলাদেশ যদি কেউ চিনে থাকে একমাত্র কোরআনের পাখিদের কারণে চেনা হয়ে গেছে। সৌদি আরব থেকে 3 নাম্বার হয়ে আসলো, কুয়েতের জমিন থেকে 117টা দেশকে পিছনে ফেলে 3 নাম্বার হয়ে আবার বাংলাদেশ আসতেছে। দেখুন আজকে পেপারে আমার বাংলাদেশ যদি সত্যিকার সারা পৃথিবী ইসলামিক কান্ট্রিগুলো চিনে থাকে, এই ছোট্ট ভূখণ্ড আমার বাংলা একমাত্র কোরআনের কারণে দেখা হয়েছে। কষ্ট হইতেছে? 2 মিনিট। এরপরে যদি সরকার না বুঝে যে আমার দেশ কোরআন শরীফের কারণে আজকে উপরের দিক যাইতেছে, তাহলে আর কিছু করার নাই। তবে কোরআনের পাখিগুলো বসতেছে, কোরআনের পাগল যারা। তো সম্রাট আকবর বলতেছে, কি বলতে চাও? এই বুদ্ধির মাইর হবে, এবার আওয়াজ দিয়েন। এই মোল্লা দেন, মোল্লাকে ক্রিটিসাইজ করে। কি বলতে চাস তুই? 3বার আমাকে বলো এই মোল্লা, এই মোল্লা, দাঁতের পাটি ছুড়ে ফেলবো। তোরা 10 জন আমি একাতাই ভাবছো? আল্লাহ কোরআনে বলেছেন আমার কালামে, আমার মাবুদের কালামে, তোমরা যদি 200 হও আমি আল্লাহ, তোমার যদি 20 জন হও, ওরা যদি 2000 হয়, তোমারে বিজয় করে নিয়ে আসবো। সূরা আরাফের মধ্যে আসছে তোমরা যদি 2000 হও আর তোমরা যদি 200 হও, আমি বিজয় করাই দেব। তোরা 10 জন আর আমি একা। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কোনো মারামারিও নাই, ফাটাফাটি নাই, তুমি বাচ্চার বন্ধু ঘনিষ্ঠ, আমরাও বাচ্চার মন্ত্রী পরিষদ। তুমি বলো তো, কয়টা প্রশ্ন করে উত্তর দাও। কি বাচ্চার ছাদে ওইটা কি দেখা যায়? কয় টাঙ্কি। বলো তো টাঙ্কির ভিতরে কয় গ্লাস পানি আছে? আচ্ছা আপনি বলেন, এই মাদ্রাসার টাঙ্কি যা আছে কয় গ্লাস পানি আছে? আপনি যে কোনো গুনছেন? এই মাদ্রাসার হুজুর গুনছে? ঠকানো পুরস্কার। বলো টাঙ্কি কয় গ্লাস পানি আছে? সম্রাট আকবরের বন্ধু মোল্লা দুপিয়াজু এখন কাঁদবেন। যুবক ভাই এত চিন্তা করস কি? কোরআনের আলো জীবনকে আলো করবি, নাস্তিক গুলারে দাঁত ভাঙাতে বাদ দিবি। এই সমস্ত ঘটনা সারা পৃথিবীতে বিরল হয়ে গেছে, নাস্তিক গুলার দাঁত ভাঙাতে বাদ দেওয়ার জন্য। সম্রাট আকবরের বন্ধু মোল্লা দুপিয়াজু 2 মিনিট চোখটা বন্ধ করে আমার আল্লাহর সাথে টেলিফোনে কথা কয়। মালিক রে, আমি তোমার বন্ধুর ইজ্জতকে জমিনে টিকাই রাখার জন্য মাঠে নামছি। তোমার নবীর বিরুদ্ধে তারা নাটক করবে, আর আমি তোমার নবীর পক্ষে নেমেছি। আল্লাহ তুমি আমারে জানায় দাও কয় গ্লাস পানি আছে। আমার আল্লাহ বলে ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তোই মোল্লার কাছে তো ওহী যাবে না। আমি মাবুদ কোরআনে বলেছি আমার নবীর কাছে মোমেনদেরকে আমি মাঝে মাঝে তার মাথার মধ্যে এমন বেরেন ঢুকাই দিব, হঠাৎ হঠাৎ বুদ্ধির মাইট দেওয়া বুদ্ধিকে বোল্ড আউট করে দিবা। ওরা বলেছে তোমাকে ঠকানোর জন্য কয় গ্লাস পানি আছে, তুমি হঠাৎ করে জবাবটা আমি অন্তরে ঢুকাই দিলাম, উত্তর অ্যান্সার দিয়ে দাও। আল্লাহর ওলির মুখ দিয়ে বের হয়ে গেছে, মাথার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওহীর দরজা বন্ধ হবে, হিকমতের দরজা বন্ধ হবে না, বুদ্ধির দরজা বন্ধ হবে না। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত এই বুদ্ধিটা চালু রাখবে। সম্রাট আকবরের বন্ধু মোল্লা দুপিয়াজু বলে, এই টাঙ্কির ভিতরে কয় গ্লাস পানি আছে জিজ্ঞেস করছো না নগেন বাবু? কয় হ, কিন্তু তুমি বলো না এই গ্লাসটা কত বড় হবে, তুমি তো দিয়ে বলো না এই গ্লাসের কয় গ্লাস হবে। তবে শুনি আল্লাহ উত্তর, গিলাসটা যদি টাঙ্কির সম পরিমাণ হয় 1 গ্লাস।
যদি 2 অর্ধেক হয় 3 ভাগের একবার হলে 4 ভাগের একবার হলে নগেন বাবু কা এত বুদ্ধি তোর মাথাতে, তুই 1.5 চালাস না কেন? এটা তো আমার মাথায় ছিল না যে এই জবাব তুই দিবি, তা আমার মাথায় ছিল না। ও এই জন্য কি সম্রাট বলছে ওরে ঠকাইতে পারবা না। না নগেন বাবু লাভ দেখ। আর একটা প্রশ্ন আছে কি, ভারতে কয় হাজার কাউ আছে? আসলে আপনার কষ্ট হয়ে গেছে। আসলে হয়ে আছে। আবার বেঁচে থাকলে আল্লাহ আল্লাহ কোরআনে মজমায় বই ওর আওয়াজ দেয় না, বাড়ি ঘর তুমি চিনো, আজরাইলের ঠিকানা দিয়ে দাও না, করুণার ঠিকানা দাও। এবার আওয়াজ হবে তো বাজান? আরে মোল্লা দুটিয়া তো পুরো ভারতবর্ষ কাঁপায় দিছে বেড়া, শাহজালাল আমাদের মতো। ওলি হব তো আশেকের রাসূল হবে, একজন হব, কথা ঠিক না বেঠে? কেক কাইটা হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ না, ওইগুলা আশেকের শয়তান, ওইগুলা আশেকের রাসূল না। নবীরে গালি দিল ওরা ঘরের মধ্যে হইয়া তাই মসজিদের ভিতরে বেডিং নিয়ে করে কথা বলেন না কেন? ওরা দেখবেন আশেকের রাসূল মসজিদে মিলাদ নিয়ে গান গায়, আবার যখন নবীরে গালি দেয় একটা মাঠে নাই। কিছু কিছু আশেকের রাসূল আছে নবীর প্রতি দুরূদও পড়ে, মিলাদও পড়ে, নবীর জন্য জীবনে দিতে রাজি আছে। আমি জানি না আপনারা এর মধ্যে কয়টা আছে, তবে যারা দাঁড়ায় আছে এরা ওই দলে নাই, আমি জানি। বসলে মনে করবো ঠিকই নবীর আশেক, বইয়া পড়বে না, তালবিয়ালি খারাই দিচ্ছে বেটা মগার মতো। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। এই যে কোরআনের পাখিগুলারে দেখলে অনেকে কেন ওই যে মোল্লার জাত যায়, দোকানের সামনে দিয়ে এক নাস্তিক কয় ওই দেখ ওই যে হুজুরে যায়। খবরদার কোন আলেমুল আমার এই টিটকারা মারবেন না, কোন তালবি আলিমকে টিটকারা মারবেন না, জীবনটা শেষ হয়ে যাবে। একটা তালবি আলিম পারে তোমার জীবনটাকে সক্কা মাইরা বোল্ড আউট করে দিতে। টাকা নেই দেখে মোল্লা দুপিয়াজুরে পছন্দ করে নাই, ভারতে কয় হাজার কাউ আছে। মোল্লা দুপিয়াজ আবার চোখটা বন্ধ করছে, আল্লাহ আমি তো জানি না কয় হাজার কাউ আছে, তুমি কও না। 2 মিনিট পরে চোখ খুলে কয় হাজার কাউ আছে, এটা বলতে পারলে তো নাটক করবা না। কয় না, এবার আওয়াজ দিবেন, আমি দেখবো আশেকের রাসূল কয়জন। আপনাকে ভারতে 6,999 কাউ আছে। বেঁচে থাকলে আবার দেখা হবে, আমার পরীক্ষা করা শেষ। আপনাকে আমি ভাবছিলাম একটা আওয়াজ আসবে, জগৎ কাঁপানো একটা আওয়াজ আসবে, দেখি আর একবার বলে দেখি। সত্যিকার আপনারা খুব ভালো মানুষ, খুব ভালো লাগতেছে আমার, আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহর উনি বলে দিলেন 9,999 কাউ আছে। আগেরটা হয়েছে, এইটা হয়েছে পরের বাচ্চা আগুন দেশের উত্তর হয়েছে। চোখ আকাড়া, চোখ আকাড়া না কাড়া, কি হয়েছে আবার? উত্তর দিয়ে না, এখনো শেষ হয় নাই। 9,999 কাউ আমি বলেছি, কাক বলেছি, তুই গুনবি। গোনার পরে যদি দেখো 5 টাকাও বেশি হয়েছে, তাহলে মনে করবি বাংলাদেশ থেকে এই দেশে দাওয়াত খাইতেছে। ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ألف لام تلك آيات الكتاب المبين কে বলেছে? কে আল্লাহর কথা মিথ্যা হতে পারে না, আমার কথা মিথ্যা হতে পারে। আল্লাহ বলেছে আমি হিকমত ঢুকাই দেব, কোরআনে আছে না নাই? যখন এই কথা কইছে তুই গুনে দেখবি, যদি 100টাও বেশি হয় কম হয়, তাহলে এরা পাকিস্তানে দাওয়াত খেতে গেছে আর আইব 2 দিন পরে। নগেন বাবুকে এটা কি মোল্লা আর উত্তর কেমনে সরাবি?
সুরেন বাবু লাভ দিয়ে ধরে কয়, "হাই! নাটক করবো তুই পারলে ফিরাতি মোল্লা যেরকম আমাকে দেশে আমি লিখলে মাহফিল হতে দিব না, তাই দিব না, পারলে কর। ওসি সাহেব, এখানে জিএমবিদের আখড়া হবে, জামাত ইসলামের সব নেতাগুলো আসতেছে, বিএমপির সব সদস্য এখানে অতিথি, আমার নাম দেয় নাই, হবে না। কথা বলে না কেন? ওসি সাহেবও কিন্তু মুসলমানের সন্তান, ঠিক না বেঠিক? কিছু কিছু ওসি আছে, তুমি পাত্তি নেতা, তোমার ক্ষমতা 5 বছর, আওয়ামী লীগ পুলটি খেলে তুমি কই যাওয়া? ওসি সাহেব ফট করে মাহফিল করেন, কোনো নেতা আমি তো দরকার নেই, আছে না নাই? অনেক ডিসি সাহেব আছে, দূর বেড়া ওয়াজ কর, তো কোরআনের কথাই হবে, রসুলের কথাই হবে। নেতারা যদি রাস্তা ব্লক করে তারা নেতৃত্ব দিয়া মিছিল মিটিং করতে পারে, তোরা পারবি না মাঠের ভিতরে ওয়াজ করাইতে? আল্লাহ এই সমস্ত ওসি ডিসি স্পিকার আল্লাহকে কবুল করে। একটা ডিজিএফআই লোক আসছিল, ওর সাথে আমার দেখা হয়েছে, খুব ভালো ছেলে, আপনাকে বগুড়ার ছেলে, খুবই ভালো ছেলে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এরা চাকরির জন্য অনেক কিছু বাবা দেখেও কিছু বলতে পারে না, কিন্তু এদেরকে আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। সর্বময় ক্ষমতার মালিককে, মোল্লা দুপিয়া যদি বুদ্ধিকে শিখাই দিছে, এই আল্লাহ আছে তো? চোখের মধ্যে একটা পোকা গেছে, দেখেন ভাই, হাসলেন কেন? হুজুরের চোখে গেছে, তোমার কপালে যেতে পারে না? তুমি হ্যাঁ হ্যাঁ করে হাসো কে? আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। মাত্র 2টা মিনিট, এই মোল্লা নাটক করবো পারলে ফিরা বল, আমার ক্ষমতা তুই কে? সম্রাট আকবরের বন্ধু বলে, মোল্লা দুপিয়া নাটক করবেন, ঠিক আছে আপনাকে দল ক্ষমতায় করেন, তবে আমার একটা পাঠ দিয়েন। কি পাঠ? যেমন নবী মুহাম্মাদের নায়কের পাঠ কে করবে? সম্রাট আকবর করবে। আবু জেহেলের পাঠ কে করবে? সুরেন বাবু আপনি নেন, কয় না ওই বেটার বাড়ি পায়খানা, আমি ওই বেটার পাঠ নিন। নগেন বাবু আপনি নেন আবু জেহেলের পাঠ, কয় না ওই বেটার নামে আমরা হিন্দুরা নাম রাখি না, আমি ওই পাঠ নেবো না। হে শৈলেন বাবু আপনি নেন, কয় না ওই বেটার নাম নিব না। তাহলে বলতেছে কেউ যদি না নেন নাটক তো করবেন, আবু জেহেলের পাঠটা আমি নিব। ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। এখনো কোরআনে আছে না নাই? হে যুবক ভাইরা রে, কোরআনের বাতি যেই জমিনে জ্বলবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই কোরআনের বাতিকে দপ করে নিভাই দিতে পারে। কোরআনের বাতি নিবুনুবু করে কিয়ামত পর্যন্ত জ্বলবে, শেরপুরের জমিনে জ্বলবে, ফরিদপুরের জমিনে জ্বলবে, মাদারীপুরের জমিনে জ্বলবে, চাঁদপুরের জমিনে জ্বলবে, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়াতপুর, অবাজান দুনিয়া সব পুরে জ্বলবে, সব গঞ্জে জ্বলবে। দেখা যাবে বন্ধ হয়ে গেছে, কোরআনের বাতি আস্তে আস্তে জ্বললে একদিন তারপরে জ্বলে যাবে। হে মুসলমান ভাইরা, এখন আওয়াজ দিচ্ছে ভাই, সম্রাট আকবরের দেশটা যদি 8টা দেশকে কাঁপায় দিতে পারে একজন মুসলমান। সম্রাট আকবর বললেন তাহলে মুহাম্মাদের পাঠটা আমি নেব। কয় হ্যাঁ। দোস্ত তুই আবু জাহেলের পাঠটা নিবি, তাহলে এত কেসেন্দারি করলি কে? কয় দোস্ত তুই নাটক করবি আর আমি বাইরে থাকবো, হতে পারে না। মুহাম্মাদের কাজ ছিল দাওয়াত ও তাবলীগের কাজ করা, মায়ের খাওয়ার পরও দাওয়াত দিছে, তুমি দাওয়াত দাও, আবু জাহেলের কাজ আবু জাহেল করো। বেড়া যদি এখন আওয়াজ না দাও না, ঠিকই যাবো। রেডি রেডি। وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة। আমরা আশিকে রাসূলের মডেল কোন নেতা নয়, আমার মডেল হলো আমার বিশ্ব নবী। যখন বললেন তুমি নাটক শুরু করো, নগেন বাবু পাঠ শিখাই দিচ্ছে, এইভাবে স্টেজে দাঁড়ায় আপনি দাওয়াত দেন মুহাম্মাদের পাঠ লইয়া। সবে মাত্র দাওয়াত দিছে ব্যঙ্গচিত্র করার জন্য, আবু জেহেলের পাঠ নিছে মোল্লা দুপিয়াজু,
স্টেজের নিচের দিকে আইসে এই কলারটা ধরিয়ে কয়, মোহাম্মদ তুই কিসের নতুন দাওয়াত দেস? আমি আর ওয়াজ করি না, এই আওয়াজ ওয়াজ হইব না, বুঝতে পেরেছি? এ যুবক ভাইরে, এবার জগৎ কাঁপায় দে, বগুড়ার জমিনটারে কাঁপায় দে। তুইও প্রেসিডেন্টের এলাকার মানুষ, আমিও বর্তমান প্রেসিডেন্টের এলাকার মানুষ। শুধু দীপ্তকণ্ঠ আমার মহলারে দেখাইয়া দে, কোরআনের প্রেমিক কয়জন আছে গো? কলারটা ধরিয়া প্রথমে এমন ঘুষি দিছে, ইমানদারের ঘুষি। এককে ঘুষিতে স্টেজ থেকে পড়িয়া বিচার মতো দাবাইতেছে আর বলতেছে, দোস্ত আমার আর মারিস না, জীবনে আর নবী মুহাম্মদকে নিয়ে নাটক করব না। এ বগুড়া শেরপুরের যুবক ভাইরা রে, দীপ্তকণ্ঠে কাঁপা দিবি। মোল্লা সম্রাট আকবরকে যখন স্টেজে ফেলাইয়া বুকের উপর উঠে বাবা যখন মাস শুরু করছে, নাক মুখ ফাটায় দিছে, গুসাইয়া চোখের পানি ফেলাইয়া মোল্লা দুপিয়াজু নামাজের অন্ধকারে বাবা, অন্ধকারে নামাজ পড়িয়া বালিশটা মাথায় দিয়া ঘুমের ঘরে আমার বিশ্ব নবী মোল্লা দুপিয়াজুর ঘরে হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে দামি চরিত্রের অধিকারী। আমার চরিত্র নিয়ে যারা নাটক করতে চেয়েছিল, তুমি একা সেটাকে হটাই দিয়েছো। আমি নবী কেমনে মদিনায় থাকি গো, বালিশের পাশে বসে যখন হাতটা বাড়া দিছে, ও আশেকে রাসূল ভাইরা রে, মোল্লা দুপিয়াজু নবীর হাতের মধ্যে চুম্বন করে বলে, নবীজি আমার প্রতিবাদ করতে একটু দেরি হয়ে গেছে গো নবীজি। আপনি নিজে বলেছিলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যালিকা আযওয়াফুল ঈমান। তোমার সামনে যদি খারাপ কাজ হতে দেখো, প্রথম মুখ দিয়া ফিরাও, তা না পাইলে হাত দিয়া ফিরাও, হাত দিয়া না পারলে ওই এলাকা থেকে চলিয়া যাও, কলক দিয়া ঘৃণা করিয়া। আমার হাত নাই ফিরাবার মতো, আমি যেই দল করি আমার দল ক্ষমতায় নয়। আমি মুখ দিয়া বলছি, কাজ হয় নাই, আমি বুদ্ধি দিয়া কাজ করছি। নবী আপনি আমার সাথে দেখা করতে আসছেন। আমার নবী বলে, মোল্লা দুপিয়াজু রে, আমি নবী তোমারে স্বাগতম জানাবার জন্য দিল্লি চলে এসেছি। বাজান, এরকম আশিকের রাসূল দরকার আছে না নাই? আমার নবীর বিরুদ্ধে করে নাস্তিক করে কথা বললে ওর সাথে কোনো আপোষ নাই। রাজি আসো না নাই? এবার দেখায় দাও, রাজি আসো না নাই? আর একটা আওয়াজ যদি এই শেরপুরের জমিনে কোন নাস্তিক নবীর বিরুদ্ধে কথা কয়, ও তার পাঙ্গা জবাব দিব, সুদা দিয়া কে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কণ্ঠগুলাকে আপনি কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। ভাইজান, এই দুনিয়া থাকার জায়গা না, কথা ঠিক না ভাই? ঠিক। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছে, আমার সাথে একটা উত্তর দিবেন, মোনাজাত করার আগে ময়দানটা ছেড়ে কেউ যাবেন না। আল্লাহকে হাত তুলে দেখান তো যুবক ভাই, দেখান তো। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন, এদের বাবা মাকে আপনি মাফ করেন। এই যে বট গাছের নিচ দিয়ে কেউ যায়েন না, আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবো। আমি মুসাফির মানুষ, জীবনে আর দেখা হয় কেউ জানি না, তবে যদি দুনিয়ায় দেখা না হয় আখিরাতে দেখা হবে ইনশাল্লাহ। বলেন বাবা, ইনশাল্লাহ বলেন। আমি একটা মা হারা সন্তান, আমি জানি হাজার হাজার মা বোনরা এসছে, পুরুষের সাথে মহিলার সংখ্যা বেশি আসছে, কারণ এটা মহিলা মাদ্রাসা পত্রিকা আয়োজিত মাহফিল। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, আমি ইলিয়াস রহমান জিহাদি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাইয়া আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করেছি। এই মাদ্রাসার মুহতামিম দেখে আসছে আমার মসজিদ, 3.5 কোটি টাকার উপরে আমার মসজিদে খরচ হয়ে গেছে হুজুর। আমার ওয়াজের সমস্ত টাকাটা ওখানে খরচ হয়। আবার বাড়ির ভাড়া পর্যন্ত আমার মাদ্রাসার তালিব ইলমদের পিছনে খরচ হয়। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছি, আমি যদি পারি আমার মায়ের ওসিয়াত পালন করতে, যে কোটি কোটি টাকা খরচ করে আল্লাহর ঘর করতে, আমি দোয়া করি আপনারা মসজিদ কোটি কোটি টাকা খরচ করতে পারবেন না মসজিদ মাদ্রাসায়, অন্তত কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করেন, যেন কবরে যে শান্তিতে থাকতে পারেন।
আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে। আমার মা বলেছিল ইলিয়াস দে, যদি কোনোদিন টাকার মালিক হও একটা মসজিদ মাদ্রাসা করো। আজকে আমার ওই দুঃখিনী নাই। যুবক ভাই, আমিও দোয়া করি তোদেরকে আল্লাহ পয়সার মালিক বানাক, আর তোরা একটা মসজিদ মাদ্রাসা বানা। আমার মসজিদটা দেখে আইসো, এত সুন্দর মসজিদ করেছে, তোমরা দেখছো ফেসবুকে, ইউটিউবে। কিন্তু আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, তুমি একটা মসজিদ 3 কোটি 4 কোটি টাকা খরচ করে পারবা না। আমার মসজিদে 5 কোটি টাকা খরচ হবে বাবা। 2 তলার টাইলস লাগানো হচ্ছে। গতকালকে আমি টাইলসের টাকা দিয়া তারপরে মাহফিলে রওনা দিছি। গতকালকে আমার মাহফিল ছিল কিন্তু রংপুর, সেখান থেকে কিন্তু আমি আজকে আসছি। ও বাবা, আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, গতকালকের এক অতিথি বলে হুজুর ইউটিউবে আপনার ওয়াজ না শুনে ঘুমাই না। আজকে ডিজে এফআইআর যে ভাই আসছে আপনাদের এখানে, সে আমার বলে হুজুর প্রতি রাত্রে আপনার ওয়াজ শুনে আমি ঘুমাই। আপনার ওয়াজ শুনলে চোখ দিয়ে আমার এমনি এমনি পানি আসে, আপনি আমার একটা ডেট দিবেন। এখানে আইসা দাঁড়াইছে সেখানেও বলে, যখন খাইতে গেছি সেখানেও পরে ডিজে এফআইআর লোক। তাহলে বোঝা গেল ওরাও আল্লাহকে ভালোবাসে। কথা বলেন না কেন? ওনার সাথে একটা লোক আসছে আপনাকে শেরপুরের থেকে, বলে হুজুর আপনার ওয়াজ শুনে আমি কান্দি। আপনার মা ধন্য যে আপনার মায়ের নামে আপনি মসজিদ করেছেন। হুজুর আমি তো পারি নাই মসজিদ করতে, আমি আপনার মসজিদে 500 টাকা দিয়ে দোয়া দিলাম। আমি বললাম আপনার এই 500 টাকা আমার কাছে 5 কোটি টাকা। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না, শুধু আমার মসজিদের জন্য দোয়া চাই। আর একটা কথা বলি, গত মাসের 25 তারিখ আমি যখন রসুলের রওজায় ছিলাম, আমি দেখছি আমি আশেক রসুল হিসাবে রসুলের রওজায় আসছি। আমার গরিব ভাইরা তো আসতে পারবে না, এরা ওয়াজে বয়ে বয়ে নবীর কথা শুনবো আর কাঁদবো। নবীর জন্য তাকবীর ধরি যে আমার যুবক ভাইরা কলা ফাটাবে। এদের আমার নবীরে দেখতে পারে নাই, আমার নবীর স্বপ্নের ভিতরে দেখার জন্য একটা মেডিসিন আমি লিখে দিয়ে যাই কোরআন হাদিস দিয়া। আমি রওজায় থাকা অবস্থা আমি একটা কিতাব লিখেছি, আলহামদুলিল্লাহ বলেন। গত মাসের 25 তারিখ কিতাবটা বের হয়েছে। মুনাজাতের পরে, এই যুবক তোর জীবনে একবার যদি আমার নবীর স্বপ্নের ভিতরে নবীর স্বপ্ন দেখতে পারো, তুমি ডাইরেক্ট জান্নাতি। তুমি দেখো নাই কিনে দিছেন একটা যুবকরে, দোস্ত 100 টাকা দিয়ে কিনে তোর একটা বই দিলাম, তুই বইটা পড়বি আর দোয়া করবি। আমি তো পড়তে পারি না। ওই বন্ধু যদি নবীরে দেখে, তুমিও তার সাথে জান্নাতে যাবো। কুনু মা'আস সাদিকিন, আল্লাহ পাক বলেন তুমি ভালো বন্ধু বানাবা, ভালো বন্ধু। মুনাজাতের পর 100 টাকা দিয়ে একটা বই নিয়ে আমার এতিমখানায় টাকাটা যায়, লভ্যাংশ খরচের পরে যা থাকে সরকার মারহাবা। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, আমি আপনাকে বন্ধু হয়ে আজীবন আপনার ঘরে থাকবো। কিন্তু যাইবার আগে একটা কথা শুনতে চাই, এই একটা কওমি মাদ্রাসা বাবা, মহিলা মাদ্রাসা, এমন কোন আল্লাহর ওলি আছে কি? আমার মসজিদে দিলি বসো। এই 30টা সেকেন্ডে এমন কোন যুবক আছে কি এই মাদ্রাসাটার লাগে আমি তোমার সাথে ডাইরেক্ট বন্ধুত্ব করবো? ভাই কালো গেঞ্জি এলা ভাই, তুই এখন যাইস না ভাই, তুই এত যাইস না, আমি একটু চাইবে রাখ, তুই এখন যাইস না ভাই, যাক আমার ভাই যাক, হয়তো একটু কাজায় হাজাতে দরকার আছে, অথবা টাকা দিতে আসতেছে। শুধু আমার দিকে তাকান, দাদা ভাই আমি আপনার সাথে বন্ধুত্ব করব, সত্যিকার আমি বন্ধু করবো। আমি মুসাফির, আমি আলেম মানুষ, আমি একটা আল্লাহ না খান্দা গোলাম, আপনার কাছে হাত পাচ্ছি। মিডিয়ার বাইরে তোরা এইগুলো সারিস না, এগুলো সাল্লাম আগামাইছে বাস দেয়। এই যে কালেকশন করতে গেলে তোরা এগুলো সারিস না, যে দেখ ইলিয়াস রহমান যাতে পায়ে ধরে টাকা চাই, হালাকি মাদ্রাসা কিন্তু আমার না, তোরা এগুলো সারবি না, প্লিজ এগুলো অফ কর। তোকে শয়তানে ধোকা দিয়ে সার্ভি ভিউ বাড়ানোর জন্য এগুলো সারবি না, প্লাস এগুলো বন্ধ কর। তোকে পাও ধরছে স্যার বন্ধ করে না।